Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to our Break the Circle free mentoring week version 3.3 orientation session. আজকে আমরা পুরো প্রোগ্রামের যে বিস্তারিত আছে, যে এই প্রোগ্রামে আমরা কি কি করব না করব সেসব বিস্তারিত আমরা জানাবো ইনশাআল্লাহ। আপনারা এখানে কিভাবে কার্যক্রমগুলো কিভাবে কন্টিনিউ করবেন, কখন কি করতে হবে না করতে হবে তার বিস্তারিত, এখান থেকে আপনি কিভাবে হেল্পফুল হবেন, এই সমস্ত বিষয় আমরা আজকে শেয়ার করব আপনাদের। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ব্যাপারগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে আপনাদের জন্য এখান থেকে বেনিফিটেড বা লাভবান হওয়াটা সহজ হবে ইনশাআল্লাহ। ওকে, খুব মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই প্রোগ্রামের জন্য আমরা একটা প্রি ওরিয়েন্টেশন সেশন নিয়েছিলাম, যেখানে আমরা এই প্রোগ্রাম রিলেটেড কিছু এফএকিউস মানে হচ্ছে আপনার যে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স আছে, এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স গুলো আমরা হচ্ছে অ্যান্সার করেছিলাম যে কি হবে না হবে প্রোগ্রামটা কি। তো যারা ওখানে ছিলেন না, আমি অনুরোধ করেছিলাম যে সবাইকে এই ওই যে প্রি ওরিয়েন্টেশন যে সেশনটা ছিল সেই ওরিয়েন্টেশন সেশনটা দেখার জন্য। ওকে, যারা দেখেন নাই কিছু করার নেই। আপাতত আজকে আমরা হচ্ছে যে জিনিসগুলো বলবো এগুলো হচ্ছে ফলো করে সামনের দিনগুলোতে আমরা এই কয়টা দিন এই সপ্তাহটা আমরা কাটাবো ইনশাল্লাহ। কেমন? তো প্রথম কথা হচ্ছে যে এই পুরো প্রোগ্রামটার জন্য মেইন ভিত্তি বা মূল ভিত্তি হচ্ছে আপনার অনেস্টি। আপনি যদি অনেস্ট থাকেন দেন আপনি এখান থেকে বেনিফিটেড হতে পারবেন, আপনি এখান থেকে ভালো একটা আউটকাম বের করে নিয়ে আসতে পারবেন, একটু কিছু হলেও সামান্য কিছু হলেও একটা পরিবর্তন নিজের মধ্যে দেখতে পারবেন। এবং সত্যি কথা বলতে এত শর্ট টাইমে মানুষের বড় পরিবর্তন হওয়াটা টাফ। একটা মানুষের পরিবর্তন নির্ভর করে আপনি কতদিন কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি একটা অধ্যবসায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এত শর্ট টাইমের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তনের আশা করি রাখবেন না। বাট আপনি পরিবর্তন না হইলেও একটা পরিবর্তনের সূচনা করতে পারেন, একটা পরিবর্তন বা একটা মোড় হতে পারে আপনার পরিবর্তনের। এইভাবে চিন্তা করে আপনাকে অবশ্যই সততার সাথে পুরো প্রোগ্রামটাই কন্টিনিউ করতে হবে। যদি আপনি 100% সৎ থাকতে পারেন, পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্টিং, প্রত্যেকটা জায়গায় যে যে ট্র্যাকিং থেকে শুরু করে যেসব সাবমিশন, সবকিছু ইচ এন্ড এভরিথিং নিজের সাথে সবকিছুর সাথে যদি সৎ থাকতে পারেন, তবেই আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আপনার মাঝে পরিবর্তন বড় রকমের না আসলেও একটা পরিবর্তনের সূচনার বীজ বা সূচনা অন্তত হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা প্রোগ্রামটা কি হবে আমি একদম সকাল থেকে যদি শুরু করি। প্রথম কাজ হচ্ছে যে আপনার সকালবেলা উঠে মর্নিং প্রেজেন্ট দেওয়া। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের শুরুতেই গতদিন বলেছিলাম যে আমাদের এখানে ডে কাউন্ট হবে 9টা 30 থেকে রাত 9টা 30 পর্যন্ত। বুঝতে পারছেন? মানে আমাদের এখানে ডে কাউন্ট হবে মানে রাত 9টা 30 থেকে পরবর্তী দিন রাত 9টা 30 পর্যন্ত। অর্থাৎ আমরা অলরেডি নতুন আমাদের পড়াশোনা মানে আমাদের যে সেশন মানে আমাদের যে ডে যেভাবে শুরু হয় ওইখান থেকে আমরা সেশন নেওয়া শুরু করলাম রাত বেলা 9টা 30 থেকে। আপনার এখন কাজ হবে কি জানেন? শুরুতেই আপনারা হচ্ছে একটা খাতা সিলেক্ট করা বা একটা মানে এই কয়েকদিনের জন্য হচ্ছে একটা আহ আপনার হচ্ছে যে একটা মানে লিখবেন এরকম একটা ছোট নোট বা একটা ডায়েরি বা কিছু একটা টাইপের কিছু সিলেক্ট করা, যেখানে আপনি এই কাজগুলো এতদিন হাতে কলমে করবেন। ওকে, আচ্ছা। একজন জয়েন হতে পারতেছে না, আমি একটু দেখতেছি ব্যাপারটা, একটু ওয়েট করুন। আচ্ছা, জয়েনের অপশন কি দেখা যাচ্ছে না? এই জিনিসগুলো একটু প্যারা দেয় আসলে। আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে বললেও শুনবে না। গ্রুপের লিংক এটাতে কাজে হবে না। আচ্ছা, আহ, বুঝতে পারতেছি না আমি আসলে কেন ইস্যু হচ্ছে। আপনি আচ্ছা কেউ একজন একটু লিখে দেন যে জেনারেল নামে একটা টপিক আছে এখানে, এই যে জেনারেল টপিক, যদিও ফোন থেকে একটু স্ক্রল করতে হয় নিচে। তো হচ্ছে
একটু নিচের দিকে গেলে জেনারেল থেকে এই যে এই অপশনটা গেলে এখান থেকে এই সেশনটা আসতে পারবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই মেসেজ লিঙ্কটা একটু দিই আমি। এখান থেকে একটু জয়েন করেন যারা এখানে আছেন। এই আচ্ছা, এটা একটু বাকি যারা আছে তোমরা একটু হ্যান্ডেল করো, আমি হচ্ছে ব্যাপারগুলো একটু বলা শুরু করে দিই, কেমন? বাকি সময় রেকর্ড থাকবে দেখে নিবি না পরবর্তীতে। আচ্ছা, আমাদের এখানে দিন কাউন্ট হবে রাতে প্রায় 9:30 থেকে পরবর্তী দিন 9:30 পর্যন্ত। এটা এই কথাটা ভালো করে কানের মধ্যে ঢুকাই নেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আম, আচ্ছা, এই যে এই কথাটা কানের মধ্যে ভালো করে ঢুকাই নেন আপনারা, যে আপনাদের এখানে প্রতিদিন সূচনা হবে রাত 9:30 থেকে পরবর্তী দিন 9:30 পর্যন্ত, কেমন? সো আমরা হচ্ছে এখান থেকে শুরু করলাম। তো আপনার এখানে শুরু হওয়া মানে আপনার টাস্কটা সবকিছু শুরু হওয়া। ওকে, সো আপনি টাইম ট্র্যাকিং নোট করবেন। টাইম ট্র্যাকিং নোট কি বা কি, এটা কেমন কি করতে হয়, বা এটা আমি গতদিন একটা ধারণা দিয়েছিলাম। আপাতত হচ্ছে আমি সকাল থেকে শুরু করি, মানে আমি টাইম ট্র্যাকিং নোট করা শুরু করে দিলেন আপনি, বুঝছেন? আপনি জাস্ট বলে দেবো একটু পর টাইম ট্র্যাকিং নোটটা কি জিনিস। আর মনোযোগ দেন যে সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কাজ হবে যে মর্নিং প্রেজেন্ট দেওয়া। আপনি যখনই ঘুম থেকে ওঠেন, যদি বেলা 10টা 11টা 12টা হোয়াট এভার, যখন আপনি ঘুম থেকে ওঠেন না কেন, আপনার একটা মর্নিং প্রেজেন্ট আপনি দিবেন। ওকে, তো আপনি মর্নিং প্রেজেন্ট দেবেন। মর্নিং প্রেজেন্ট দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে অন টাইম প্রেজেন্ট যেটা আছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে আমার এখানে, আহ একটু দাঁড়ান, এটা একটু ঠিক করে নিই। সরি আসলে। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে অন টাইম প্রেজেন্ট। অন টাইম প্রেজেন্ট হচ্ছে আপনার 5টা থেকে 6টা পর্যন্ত, বুঝছেন? 5টা থেকে 5 AM থেকে 6 AM, এটা হচ্ছে আপনার অন টাইম প্রেজেন্ট। তারপর হচ্ছে লেট প্রেজেন্ট। লেট প্রেজেন্ট আলা হবে 30 মিনিট অতিরিক্ত, সেটা হচ্ছে যে 6টা থেকে 6:30 AM পর্যন্ত আপনি লেট প্রেজেন্ট কাউন্ট হবে। তারপর হচ্ছে আপনার অ্যাবসেন্ট, যদি আপনি 6:30টার পরে মানে প্রেজেন্ট দেন, 6:30-এর পরে আর কি, 6:30-এর পরে যদি আপনি হচ্ছে প্রেজেন্ট দেন অথবা না দেন, যদি দেন দিলেও মানে যদি আমি বলবো আপনাকে সবাইকে প্রেজেন্ট দিতে, কারণ যদি প্রেজেন্ট না দেন সেক্ষেত্রে ওয়ার্নিং দেওয়া হবে, বুঝছেন? সবাইকে প্রেজেন্ট দিতে হবে। যদি 11টা দেন 12টা বাজে ঘুম থেকে ওঠেন তারপরে সমস্যা নেই, কিন্তু আপনাকে প্রেজেন্ট দিতে হবে। এন্ড অবশ্যই অবশ্যই আপনাকে 6:30টার মধ্যে দিতে হবে, যদি আপনি অন টাইম অথবা লেট যেটা হোক না কেন প্রেজেন্ট থাকতে চান। তো আপনি যদি 6:30টার পরে প্রেজেন্ট দেন, আপনি হচ্ছে অ্যাবসেন্ট কাউন্ট হবেন। ওকে, আচ্ছা, আপনার নিয়ম হচ্ছে যে এখানে নিয়ম হচ্ছে যে আপনার প্রেজেন্ট কাউন্ট করা শুরু হবে, প্রেজেন্ট দেওয়া শুরু হবে সকাল 5টা থেকে। 5টা থেকে আপনার প্রেজেন্ট দেওয়া শুরু হবে। যদি আপনি 5টার আগে প্রেজেন্ট দেন সেক্ষেত্রে এটা এলাও হবে না, বুঝছেন? 5টার পর থেকে দিতে হবে। তো 5টার আগে প্রেজেন্ট দেওয়া শুরু করতে হবে। 5টা থেকে আপনি উঠে প্রেজেন্ট কিভাবে দেবেন? ধরেন যে ঘুম থেকে উঠে অন্ধকারে একটা ছবি দিবেন না, উঠে আপনি চেষ্টা করবেন একটা স্বচ্ছ আলোতে বই খাতা এরকম টাইপের কিছু একটা ছবি দিয়ে, আপনি এটা এটা মিন করবেন যে আপনি ঘুম থেকে উঠছেন, আলো জ্বালাইছেন, আলোর মধ্যে আছেন, এরকম টাইপ কিছু একটা ছবি তুলবেন ফোনের ক্যামেরা দিয়ে, কেমন? ছবি তুলে সেই ছবিটা আপনি কি করবেন, আপনার যে একটা একটা টপিক ক্রিয়েট করবো আমি এখন এখানে। এই টপিক হচ্ছে মর্নিং মর্নিং প্রেজেন্ট নামে একটা টপিক ক্রিয়েট হবে এখানে। আচ্ছা, আচ্ছা, তো ওই ওই টপিককে আমরা হচ্ছে ওই টপিককে আমরা আপনাকে হচ্ছে এটা করে দেবো, দেখাই, মানে ওখানে আপনি কি সাবমিট করবেন। সাবমিট করার সময় আপনি ছবিটা তুললেন, ছবিটা দিবেন, পাশাপাশি ক্যাপশনে লিখবেন জাস্ট এই কথাটা লিখবেন, অন্য কিছু লেখা লাগবে না, বুঝছেন? প্রেজেন্ট লিখবেন, শুধুমাত্র এই যে প্রেজেন্ট লিখবেন, প্রেজেন্টটা লিখে আপনি জাস্ট সাবমিট করে দিবেন। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? একটু রেসপন্স করেন তো যে বুঝছেন কিনা মর্নিং প্রেজেন্ট দেওয়ার ব্যাপারটা। মর্নিং প্রেজেন্ট বুঝছেন কিনা একটু সবাই জানেন। মর্নিং প্রেজেন্ট দেওয়ার নিয়ম হচ্ছে এটা। এখানে পয়েন্টিং সিস্টেম আছে। ওকে, এখানে পয়েন্টিং সিস্টেম, যদি অন পয়েন্ট প্রেজেন্ট দেন তাহলে আপনি 3 পয়েন্ট পাবেন, বুঝতে পারছেন? যদি আপনি লেট প্রেজেন্ট দেন সেক্ষেত্রে পাবেন 2 পয়েন্ট। যদি আপনি অ্যাবসেন্ট থাকেন অথবা আপনি 6:30-এর পরে সাবমিট করেন সেক্ষেত্রে অ্যাবসেন্ট কাউন্ট হবে, সেক্ষেত্রে আপনি পয়েন্ট পাবেন হচ্ছে 0। বুঝতে পারছেন? ওকে, এটা হচ্ছে যারা মুসলিম আছেন তাদের ক্ষেত্রে। যারা নন মুসলিম আছেন তাদের ক্ষেত্রে এই পয়েন্টগুলো, সব পয়েন্টগুলো ডাবল হবে এখানে, বুঝছেন? ডাবল পয়েন্ট পাবেন, কারণ তাদের জন্য সলাৎ মানে নামাজ এবং হচ্ছে কোরআন এই জায়গায় 2টা পয়েন্ট নাই।
তো এই জায়গায় তাদের মার্কটা বা পয়েন্টটা ডিস্ট্রিবিউট ভালোভাবে ইকুয়াল করার জন্য আমরা হচ্ছে কি করছি, যে এইসব জায়গায় যে প্রোডাক্টিভিটি আছে এইসব জায়গায় তাদের পয়েন্টগুলোকে ডাবল করে দিয়েছি। তো যারা নন মুসলিম আছে তাদের ক্ষেত্রে জিনিসটা মাথায় রেখেন যে এইসব জায়গায় কিন্তু আপনার ডাবল পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এরপর আসি যে আপনার পড়াশোনার যে ক্রাইটেরিয়া, কতক্ষণ পড়বেন, কিভাবে পড়বেন, সেটা নিয়ে আলোচনা করি। খুব মনোযোগ সহকারে দেখেন। ওকে, আচ্ছা, এখানে দেখেন আপনার পড়াশোনা হবে সেলফ স্টাডি কাউন্ট করতে হবে। সেলফ স্টাডি কাউন্ট করতে হবে। সেলফ স্টাডি কি জিনিস আমি এর আগের দিন বলছিলাম। সেলফ শুধুমাত্র নিজের পড়াশোনার সময়। সেলফ স্টাডি বোঝার জন্য নন সেলফ স্টাডি কি জিনিস এটা ভালো মতো বুঝলেই আপনি সেলফ স্টাডি কি সেটা বুঝতে পারবেন। নন সেলফ স্টাডি হচ্ছে যেটা হচ্ছে সেলফ স্টাডি নয়। তাহলে কি কি কোন কোন জিনিসগুলো আপনার নন সেলফ স্টাডির মধ্যে কাউন্ট হবে সেটা দেখেন ভালো করে। ওকে, আপনার সেলফ স্টাডির মধ্যে কোন কোন জিনিসগুলো কাউন্ট হবে না সেটা হচ্ছে অনলাইন বা অফলাইনে, কলেজে, স্কুল, কলেজ যেখানে যান না কেন সেখানকার যে ক্লাসগুলো আছে, অনলাইন অফলাইন যত ক্লাস আছে, ক্লাস টাইম গুলো আপনার সেলফ স্টাডির মধ্যে কাউন্টেবল হবে না। এক্সাম আছে, এক্সাম টাইম যে সময়গুলো আপনি এক্সাম দিচ্ছেন অনলাইনে অফলাইনে যেখানে দেন না কেন, এক্সাম গুলো কাউন্ট হবে না। অ্যাসাইনমেন্ট করতেছেন অথবা প্র্যাকটিক্যাল লিখতেছেন, এগুলো কোনো কিছু আসলে কাউন্ট হবে না। ওকে, তারপর আসি যে আপনার হচ্ছে গ্রুপ স্টাডি করতেছেন অনলাইনে বা যেখানে হোক, সেগুলো কাউন্ট হবে না। নোট তৈরি করতেছেন, এগুলো কাউন্ট হবে না। অর্থাৎ নিজের নিজস্ব পড়াশোনার সময়। আবার এখানে দেখুন, এখানে দেখেন আপনি যখন এক্সাম দিলেন, ভালো কথা, এক্সাম দিচ্ছেন, এক্সামের টাইমটা আপনি কাউন্ট করলেন না, কিন্তু এক্সামের পরে আপনি কি করতেছেন, ওই এক্সামের ভুলগুলো দেখতেছেন, ওই এক্সামের ভুলগুলো আপনি পড়তেছেন, কোশ্চেন গুলো মানে কনসেপ্ট ক্লিয়ার করতেছেন, ওই এক্সাম রিলেটেড বাকি কাজগুলো করতেছেন, ওগুলো অবশ্যই আপনার সেলফ স্টাডিতে কাউন্ট হবে। কথাটা বুঝতে পারছেন? মানে এক্সামে শুধুমাত্র এক্সামের টাইমটা আপনার সেলফ স্টাডি মধ্যে কাউন্ট হবে না, কারণ আপনি ওই সময় এক্সাম দিচ্ছেন। আপনি দেখা যায় অনেকে 4-5 ঘন্টা ধরে এক্সাম দেয়, তো ওই টাইমগুলো সেলফ স্টাডি কখনোই অ্যালাউ করিনি আমরা আর কি। আপনার পিওর নিজস্ব মাথায় ব্রেন খাটিয়ে যে চেয়ার টেবিলে বসে যে পড়াশোনা, সেটাকে আমরা বলতেছি মেইনলি সেলফ স্টাডি। আশা করি বুঝতে পারছেন। শুধুমাত্র এই জিনিসটা আপনি কাউন্ট করবেন আপনার মর্নিং স্টাডি এবং আপনার টোটাল স্টাডিতে। আর নন সেলফ স্টাডির জন্য আলাদা করে একটা সেকশন থাকবে, সেটা হচ্ছে এই যে এখানে টাস্ক সাবমিশন আসলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে টোটাল সেলফ স্টাডি মর্নিং, যেটা 12:30টার মধ্যে, দুপুর দুপুর 12:30টার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল 12:30টার মধ্যে, দুপুর 12:30টার মধ্যে আপনার টোটাল সেলফ স্টাডি। আচ্ছা, এখন আশা করি আমাকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তো, সরি। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আহ আপনার আপনার হচ্ছে রাতের বেলা থেকে গতকাল রাত 9:30 থেকে আজকে দুপুর 12:30 পর্যন্ত আপনার মর্নিং স্টাডি, বুঝতে পারছেন? মর্নিং স্টাডি টাইমটা আপনি সেলফ স্টাডি কাউন্ট করবেন এখানে, টোটাল কতক্ষণ পড়ছেন এবং টোটাল সেলফ স্টাডি গতকাল রাত 9:30 থেকে আজকে রাত 9:30 পর্যন্ত দুপুরবেলা, সরি, গতকাল রাত 9:30 থেকে আজকে রাত 9:30 পর্যন্ত টোটাল সেলফ স্টাডি কাউন্ট করবেন। পাশাপাশি আপনার গতকাল রাত 9:30 থেকে আজকে রাত 9:30, এই কথাটা কেন বলতেছি, কারণ আপনার ডে কাউন্ট হচ্ছে 9:30 টু 9:30 PM টু 9:30 PM। ওকে, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে টোটাল নন সেলফ স্টাডি টাইমটা কত, এটা হচ্ছে এখান থেকে দেখে নেবেন। টোটাল নন সেলফ স্টাডি টাইম, যে টাইমগুলোতে ক্লাস করছেন বা যেগুলো আমি লিস্টটা দিছি সেলফ স্টাডি বাদে, ওই টাইমটা হচ্ছে নন সেলফ স্টাডি। এটা টোটাল কত, এটা আপনি আলাদা করে কাউন্ট করবেন। এইটার উপরে বেচ করে আমরা কোনো করবো না, পয়েন্ট রাখবো না এখানে, কোনো এটার জন্য কোনো লিডার বোর্ডে আপনার কোনো ইফেক্ট ফেলবে না, এটার সাথে কোনো কম্পিটিশন নাই। মেইন কম্পিটিশন হবে এই দুই জায়গায়, বুঝছেন? আশা করি বোঝাতে পারছি, না বুঝলে সমস্যা নেই, আবার শুনবেন আবার বুঝবেন। আচ্ছা, এরপর আসি যে আপনার নোটিস থেকে আমরা যদি দেখি যে তারপর কি হবে। গেল আপনার এখানে পড়াশোনার জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া আমরা দিয়ে দিয়েছি, চেষ্টা করবেন সর্বোচ্চ দিয়ে এভাবে করে পড়াশোনা করার। টোটাল নন, শুধুমাত্র সেলফ স্টাডি, মিনিমাম মিনিমাম সেলফ স্টাডি দুপুর 12:30টার মধ্যে, গতকাল রাত 9:30 থেকে আজকে দুপুর 12:30টার মধ্যে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য মিনিমাম 5 ঘন্টা পড়তে হবে। যারা 27 আছেন মিনিমাম 4 ঘন্টা পড়তে হবে। যারা 28 আছেন তারা মিনিমাম 3 ঘন্টা পড়তে হবে। ওকে,
আর টোটাল গতকাল রাত 9:30 থেকে আজকে রাত 9:30 পর্যন্ত, আবার বলতেছি ডে কাউন্ট হবে আমাদের রাত 9:30 থেকে পরবর্তী দিনে রাত 9:30 পর্যন্ত, 9:30 PM টু 9:30 PM। এই টোটাল ডে এর মধ্যে আপনাকে সেলফ স্টাডি মিনিমাম 8 ঘন্টা করতে হবে, যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন। আর যারা হচ্ছে 87 আছেন তারা হচ্ছে 7 ঘন্টা পড়বেন মিনিমাম, আর হচ্ছে যারা আছেন তারা 6 ঘন্টা পড়বেন মিনিমাম। ওকে, আচ্ছা এগুলো যদি এটা আমি আসতেছি সামনে। আচ্ছা গেল, এরপর আসি যে আপনার হচ্ছে ডেইলি টাস্ক সাবমিট করবেন। কি কি টাস্ক সাবমিট করতে হবে আপনাদেরকে? টাস্ক সাবমিশনের মধ্যে থাকতে হবে একটা হচ্ছে প্রপারলি ভালো মতো প্রত্যেকটা জিনিস থাকতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে মাস্ট রাখতে হবে। সেটা হচ্ছে কি আপনার একটা হচ্ছে টাইম ট্র্যাকিং নোট, টাইম ট্র্যাকিং নোট আপনাকে মাস্ট আপনার টাস্কের মধ্যে রাখতে হবে। দেন হচ্ছে আপনাকে আজকে যে টাস্কটা নিয়েছি, আপনি যে পড়াগুলো নিয়েছিলেন সেই পড়াগুলো থেকে আপনি কতটুকু হইলো না হলো, যেমন ধরেন একটা এখানে যদি দেখি যে ভেক্টর নিলেন আপনি, ভেক্টর থেকে ধরেন যে এখান থেকে মাস্টার কোশ্চেন ব্যাংক করবেন, তারপরে ধরেন যেখান থেকে আপনি প্রিপারেশন বুক পড়বেন, তারপর ধরেন এখান থেকে আপনি ক্লাস করবেন। হ্যাঁ গেল, তারপর এরকম আরো অনেক 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 পড়া নিতে পারেন। তো এখান থেকে মাস্টার কোশ্চেন শেষ করছেন, ক্লাস শেষ করছেন, কিন্তু প্রিপারেশন বুক করেন। এভাবে করে ক্রস করে দিয়ে আপনি দেখাই দিবেন যে আজকে পড়াগুলো এই পড়াগুলো নিয়েছিলাম, দেন আমি হচ্ছে এই পড়াগুলো শেষ করতে পারছি, বাকিগুলো পারিনি। দেন আবার আপনি কি করবেন নেক্সট দিনে, টুমোরো এখানে জাস্ট তারিখ দিবেন, আজকে হচ্ছে 20 তারিখ ছিল, 20/8/2026। আবার নেক্সট দিনে পড়াটা পাশে নিতে পারেন, অথবা আপনি যেভাবে হোক না কেন 21 তারিখে পড়া আপনি এখান থেকে নিলেন, নিয়ে আপনি কি করলেন, দেন আবার হচ্ছে ওইভাবে করে চ্যাপ্টারের নাম লিখবেন যে কোন দিন কি পড়বেন না পড়বেন, মানে নেক্সট দিন চ্যাপ্টারের নাম লিখলেন। যেমন যেমন যদি বলি আমি, আচ্ছা যদি আমি হচ্ছে বললাম যে স্ট্রেট লাইন পড়বেন, হ্যাঁ স্ট্রেট লাইন পড়বেন। আপনি এখান থেকে কি কি পড়বেন, প্রথমে ধরেন যে ক্লাস করলেন, তারপর হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংক পড়বেন, তারপর ধরেন যে প্রিপারেশন বুক পড়বেন। আচ্ছা আমি যে লিখতেছি এগুলো কি দেখা যাচ্ছে, কেউ একটু বলেন তো? হ্যাঁ, এভাবে করে আপনি কি করবেন, নেক্সট দিনের পড়াটা নেবেন। এটা হচ্ছে আপনার টুমোরোস টাস্ক, নেক্সট দিনের পড়াটা নিলেন। ওকে, আজকে পড়াটা নিছেন, আজকে পড়া রিভিউ দিয়েছেন, নেক্সট দিন কি করবেন সেটা দিয়েছেন। ওকে, এন্ড তার পাশাপাশি আর একটা কি জিনিস দিবেন, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি চেকলিস্ট। প্রোডাক্টিভিটি চেকলিস্টটা কি এটা আমি বলতেছি। আচ্ছা এখানে আমি আবার টাস্কটার ব্যাপারটা আমি আবার দেখাই দিচ্ছি, ফরম্যাটটা দেখা দেবো পাশাপাশি। এটা একটু প্রোডাক্টিভিটি চেকলিস্ট জিনিসটা কি আমি একটু দেখাই দিই সাথে। প্রোডাক্টিভিটি চেকলিস্ট আপনি খাতায়, আর একটা খাতায় সবকিছু হাতে কলমে, কোনো কিছু আপনি ম্যানুয়ালি মানে কোনো ফোনে বা কোনো জায়গায় লিখে লিখে করা যাবে না, সবকিছু হাতে কলমে করতে হবে, হাতে কলম, হাতে কলমে, হাতে কলম, কাগজে, হাতে কলমে। ওকে, আচ্ছা এখানে প্রোডাক্টিভিটি চেকলিস্টটা এভাবে লিখবেন যে উপরে লিখবেন প্রোডাক্টিভিটি চেকলিস্ট, অথবা হচ্ছে পিসি লিখতে পারেন, অথবা ধরেন যে আপনি লিখছেন প্রোডাক্টিভিটি চেক হোয়াটএভার লিখে আপনি এখান থেকে কি করবেন, সলাতে হিসাব দিবেন, 5টা বক্স করবেন, 1 2 3। যারা মুসলিম আছেন তাদের জন্য শুধু 5টা বক্স, 5টা বেশি হয়ে গেছে। আচ্ছা এখানে 5টা বক্স করলেন, করার পর আপনি ধরেন ফজরের নামাজ পড়েন নাই আজকে, বাকিগুলো পড়ছেন, এভাবে করে আপনি সরি, আচ্ছা বাকিগুলো পড়ছেন, এভাবে করে আপনি হিসাব দিবেন। বুঝছেন, এখানে আর কিছু বুঝাইতে হবে না, আমি বুঝি যে কোনটা কি কোন অক্টের নামাজ, মানে আপনি জাস্ট এই কাজটা করবেন। হ্যাঁ এই কাজটা করে দিবেন। এখন হচ্ছে যে এটা দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে একটা কথা বলা বাহুল্য, সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে এখানে একটা ফিমেল যারা আছেন তাদের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট করা আছে, মানে ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে টাস্ক সাবমিশনের এই জায়গার জন্য আলাদা একটা রুলস আছে। তারা ওইখানে গেলেই জিনিসটা দেখতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে জিনিসটা কাউন্ট হয় না কাউন্ট হয়। তারপরে যদি আপনারা না বুঝেন তাহলে আমাদের যে ফিমেল মেন্টর রয়েছে তাদের আইডিতে নক করতে পারেন, করে জেনে নিতে পারেন। ওকে, সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা এরপর আসি যে এক্সারসাইজ করার ক্ষেত্রে আপনি ইতে বোঝাতে পারেন মিনিমাম আপনার 15 মিনিট মিনিমাম ডেইলি, এটা নিয়ত করে। অনেকে দেখা যায় প্রাইভেটে যাচ্ছে, কোচিং এ পড়তে যাচ্ছে, এই জন্য হচ্ছে কি করতেছে যে হাঁটতেছি তো আমি, এটাই তো এক্সারসাইজ, কিন্তু ব্যাপারটা এরকম না। আমি কিন্তু শুরুতেই বলছি আপনি প্রত্যেকটা জিনিস অনেস্টলি যদি করেন আপনি এখান থেকে উপকৃত হতে পারেন। যদি অনেস্টলি না করে এখান থেকে বাইপাস খোঁজেন বা কোনো ফাঁকিবাজি রুলস খোঁজেন, বা আপনি মিথ্যা কিছু তথ্য দেন, তাহলে আপনার নিজের ক্ষতি। এখানে এখানে আপনি ফার্স্ট হয়ে কি কি এমন লাভবান হবে বলেন তো? টপ করে এখানে কি এমন লাভবান হবে? এখানে কি অনেক বেশি মানুষ আসছে এরকম তো না। এই জায়গাটা সম্পূর্ণ আপনার নিজের সৎ, নিজের সাথে নিজের সৎ থাকলে আপনার নিজের পরিবর্তন হয়। আপনি যদি সৎ না হয়ে এখানেও যদি ফাঁকিবাজি করেন বা মিথ্যা কথা বলেন বা মিথ্যা তথ্য দেন, তাহলে আপনার ক্ষতি, আমাদের কোনো ক্ষতি নেই আসলে, বুঝছেন? তো অবশ্যই এক্সারসাইজটা হতে আপনার নিজস্ব ওয়ার্কআউট করা, ঘরের মধ্যে বা ইনডোর বা আউটডোর হোয়াট এভার, যেটা হতে পারে, সেটা আপনার উদ্দেশ্য প্রণোদিত ভাবে, বুঝছেন? উদ্দেশ্য প্রণোদিত মানে কি জানেন, ইচ্ছাকৃত ভাবে যে আমি আজকে এক্সারসাইজ করতেছি নিয়ত করে, বুঝছেন? এটা যদি মিনিমাম 15 মিনিট হতে হবে, মিনিমাম 15 মিনিট যদি করেন তবেই আপনি এই জায়গায় একটা বক্স বা কিছু একটা ক্রিয়েট করে টিক মার্ক দিবেন। বুঝতে পারছেন যে আমার মিনিমাম 15 মিনিট করছি, মিনিমাম, আপনি চাইলে বেশিও করতে পারেন। হ্যাঁ এই জন্য এটা বোঝানো হয়েছে যে মিনিমাম 15 মিনিট অথবা তার বেশি, এটা এরকম হইতে পারে, এটা হচ্ছে এক্সারসাইজ। তারপর আসে যে আপনার ডিভাইস কন্ট্রোল, এটার জন্য কোনো পয়েন্ট নাই, তারপর আপনার ডিভাইসটা কন্ট্রোলে আছে কিনা আপনি হচ্ছে এটা দিবেন। আচ্ছা ডিভাইস কন্ট্রোল জিনিসটা কি ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন ডিভাইস কন্ট্রোল জিনিসটা কি।
ডিভাইস কন্ট্রোল হচ্ছে আহ, আপনার পড়াশোনা রিলেটেড যা কিছু আপনি করতেছেন অনলাইনে বা ফোন থেকে আপনার ডিভাইসে, ওই বাবদ পড়াশোনার বাবদ পিডিএফ হইতে পারে, অথবা ধরেন আপনি ক্লাস করতেছেন, পড়াশোনা রিলেটেড যত কাজ করতেছেন, এই সব কাজ বাদ দিয়ে আপনার ডিভাইস টাইম, আপনার ইউজেস 2 ঘন্টার নিচে আছে কি না, এটা হচ্ছে ডিভাইস কন্ট্রোল। বোঝাতে পারছি? যে আপনার পড়াশোনা রিলেটেড যা কিছু কাজ করতেছেন আপনি ডিভাইসে, ওই ডিভাইসে আপনার 2 ঘন্টার নিচে আছে কি না, পড়াশোনা রিলেটেড কাজগুলো বাদ দিয়ে। এটা হইতে পারে, আপনি কিভাবে বুঝবেন? এটা আনুমানিক, বুঝছেন? আপনি ডিভাইস টাইম চেক করলে বুঝতে পারবেন যে আপনার কি অবস্থা। এটা আপনার উপর অ্যাপ্রক্সিমেট একটা একটা আপনি এখানে ব্যাপারটা দেখবেন। ওকে, দিয়ে আপনি যদি থাকে তাহলে আপনি কি করবেন, এই বক্সের মধ্যে আপনি টিক দিবেন। আর যদি না থাকে তাহলে আপনি কি করবেন, এই বক্সের মধ্যে আপনি ক্রস মার্ক দিবেন। বুঝছেন? দিয়ে টিক বা ক্রস যেটাই দেন না কেন, টিক দেন অথবা হচ্ছে আপনি ক্রস মার্ক দেন, দিয়ে কি করবেন, এই জায়গায় পাশে আপনি কি করবেন, আপনার ডিভাইস টাইমটা আপনি লিখে দেবেন। যেমন ধরেন যে 7 ঘন্টা, আপনি ডিভাইস টাইমটা লিখবেন। আপনি যখন এই জিনিসটা লিখতেছেন রাতের বেলা 9টা 30 বাজার, টাস্ক সাবমিশনের লাস্ট টাইম হচ্ছে 9টা 30, এর 1 সেকেন্ড পরে দেরি হলে এটা আপনার টাস্কটা লেট লেট হয়ে যাবে। বুঝছেন? মানে মানে আপনি হচ্ছে কম মানে টাইমলি টাস্ক দিলেন না, এটার জন্য আপনি পয়েন্ট কাটা যাবে। তো আপনি এই 9টা 30-এর আগে যখন আপনি জিনিসটা দিবেন, অবশ্যই কাছাকাছি সময়ে দিবেন, মানে যখন আপনি টাস্ক সাবমিট করতেছেন তার আগে আগে আপনি ফোনের ডিভাইস ইউজেসে যাবেন। আপনার আপনার ফোনে অনেক ডিভাইস ইউজেস দেখা যায় যে আপনি কতক্ষণ ফোন চালাইছেন, ওইখান থেকে আপনি টোটাল ডিভাইস কত, যদি এখানে টিক বা ক্রস যেটাই দেন না কেন, টিক বা ক্রস যেটাই দেন না কেন, বাট আপনি অবশ্যই অবশ্যই টোটাল, এটা কিন্তু পড়াশোনার বাবদ না, এটা টোটাল হচ্ছে টোটাল, আপনার টোটাল ডিভাইস ইউজেস। ওকে, টোটাল ডিভাইস ইউজেসটা আপনি এখানে দিবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এরপর আসে যে আপনার এই প্রোডাক্টিভিটি চেকলিস্টে আপনি হচ্ছে দিবেন, যারা মুসলিম আছেন তারা হচ্ছে আহ, কোরআন টাচ দিতে হবে আপনাদেরকে। এটা আপনি ক্যাপশনও দিতে পারেন, যদি মনে হয় যে আপনার লিখতে সমস্যা হচ্ছে জিনিসগুলো, আপনি হচ্ছে চাইলে খাতায় লিখেও দিতে পারেন, অথবা আপনি হচ্ছে আহ খাতায় লিখে এই 2 জায়গায় দিতে পারেন, যে কোনো দুটো, যে কোনো একটা অ্যালাউড। ওকে, তো এখানে দেখেন যে আপনার হচ্ছে যে মাসে কোরআন টাস্ক জিনিসটা কি। কোরআন টাস্ক হচ্ছে আমরা একটা পড়া দিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু দেখেন নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আমরা একটা কোরআন টাস্ক দিয়ে দিয়েছি। এই যে টাস্ক, এটা হচ্ছে আপনার 8 দিনে, আমরা প্রোগ্রামটা 8 দিন করবো, 7 দিন বলছিলাম, বাট শুক্রবার পর্যন্ত আমরা কন্টিনিউ করবো। তো এটা হচ্ছে আপনার কোরআন টাস্ক দেওয়া আছে। কোরআন টাস্ক হচ্ছে দেওয়া আছে, দেখেন সূরা, প্রথম দিন সূরা আলাক করবে 21 তারিখে, তারপর 22 তারিখে দেওয়া আছে, 23, 24, 25, 26, মানে দেওয়া আছে, সবগুলো পড়া দেওয়া আছে। ওকে, আপনার কাজ হবে কি জানেন, আপনি হচ্ছে এখান থেকে যেদিন যেটা দেওয়া আছে এটা পড়বেন। পড়ার পর পড়বেন কোথা থেকে, আপনাকে আপনার বাসায় যদি ভালো কোনো অনুবাদ থাকে, সহজ সাবলীল অনুবাদ হচ্ছে বায়ান ফাউন্ডেশন অনুবাদ, এটা আমি সাজেস্ট করে রাখছি। তো এই অনুবাদটা আপনি সহজেই বুঝবেন। তো কোরআন পড়বেন, অর্থ সহ পড়তে হবে, অবশ্যই অর্থ সহ পড়বেন, অর্থ সহ পড়বেন, কেমন? সো এটা পড়ার পর আপনি কি বুঝলেন, কি অনুভূতি, কি কি ভালো লাগলো, এটা 3-4 লাইন, 4-5 লাইনে আপনি ব্যাখ্যা করবেন বা লিখবেন, আপনার অনুভূতিটা শেয়ার করবেন। এটাই হচ্ছে কোরআন টাস্ক। এই অনুভূতিটা শেয়ার করবেন। আপনি যদি ক্যাপশনে লিখেন, লেখার মাধ্যমে শেয়ার করবেন, ক্যাপশনও লিখতে পারেন অথবা খাতায়ও লিখে দিতে পারেন, এটা আপনার উইশ। আপনার যদি কারোর কাছে মনে হয় যে না, আমি ক্যাপশনে লিখবো না, খাতায় লিখবো, দিতে পারেন, আমার কোনো আফসোস নেই। যাদের কাছে ভালো অনুবাদ সহ কোরআন নাই, তারা কি করতে পারে, এখানে একটা অ্যাপের আমি সাজেশন দিয়ে দিছি, যে এখানে ক্লিক করলে এখানে অ্যাপের একটা পাচ্ছেন। এই জিনিসটা আপনি ওপেন করলে আপনি ওই অ্যাপটা পেয়ে যাবেন, কেমন? এখান থেকে একটা ডাউনলোড করে ওখান থেকে পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ, ওখান থেকে সেটিংস ঠিকঠাক করে পড়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনার কোরআন টাস্ক। যদি এটা হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে প্রোডাক্টিভিটি চেক, এটার উপর 3 মার্ক থাকবে, 3 পয়েন্ট থাকবে। তো যারা এখানে নন মুসলিম আছে তাদের ক্ষেত্রে এখানে কোনো পয়েন্ট নেই, তাদের পয়েন্ট এখানে কাউন্ট হবে না। কিন্তু তাদের ক্ষেত্রে কি হবে জানো, তাদের ক্ষেত্রে এই জায়গায় কোনো পয়েন্ট নেই, সলাতের ক্ষেত্রে পয়েন্ট নেই, কোরআন টাস্কের ক্ষেত্রে পয়েন্ট নাই, কিন্তু তারা এক্সারসাইজে যে 2 পয়েন্ট আছে, তারা এক্সারসাইজে সবার জন্য 2 পয়েন্ট, কিন্তু তাদের জন্য এটা 2 × 2 ডাবল পয়েন্ট। ওকে, তাদের পয়েন্টটা ডাবল হবে এখানে। আচ্ছা, ডাবল হয়ে তাদের পয়েন্ট হয়ে যাবে এখানে। এক্সারসাইজে তারা হচ্ছে 4 পয়েন্ট। আবার ডিভাইস কন্ট্রোলে কারোর জন্য কোনো পয়েন্ট নাই। হচ্ছে কি বলে এটাকে, কোরআন টাস্কের ক্ষেত্রে আমরা 3 পয়েন্ট রেখেছি। সলাতের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়াক্তের জন্য আচ্ছা, প্রত্যেকটা ওয়াক্তের জন্য আমরা হচ্ছে 5 পয়েন্ট করে রাখছি, মানে এক 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 করে মোট 5 পয়েন্ট করে রাখছি, প্রতি ওয়াক্তের জন্য 1 পয়েন্ট করে। আচ্ছা, ওকে, এরপর আসেন যে এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি প্রোডাক্টিভিটি চেকলিস্ট কিভাবে কি করতে হয়। এখন হচ্ছে টাস্কের ফরম্যাট একটু দেখা দিয়ে কিভাবে টাস্কটা সাবমিট করবেন। এই জিনিসটা হচ্ছে টাস্কের ফরম্যাট, বুঝতে পারছেন? টাস্কের ফরম্যাট টাইম ট্র্যাকিং নোট এভাবে দিতে হয়, টাইম ট্র্যাকিং নোট দিবেন, আর হচ্ছে আজকে টাস্কের রিভিউ দিবেন, নেক্সট দিন কি করবেন প্রোডাক্টিভিটি চেকলিস্ট। আমি একটু দেখাই দিই আপনার হচ্ছে টাস্কের ফরম্যাটটা কিভাবে কি করবেন, এটা একটু দেখাই দিচ্ছি। দেখেন এখানে টাইম ট্র্যাকিং নোটটা দেখতেছেন সবাই। টাইম ট্র্যাকিং নোট টেক করার সময় আপনার দিন শুরু হচ্ছে 9টা 30-এ,
আবার দিনটা শেষ হচ্ছে 9টা 30-এ, বা আপনি ধরেন যে 9টার মধ্যে টাস্ক সাবমিট, যদি মনে হয় যে আপনি 9টার মধ্যে 9টার সময় টাস্ক সাবমিট করতেছেন, আপনি যখন টাস্ক সাবমিট করবেন তার আগ পর্যন্ত আপনার সময় হিসাব দিতে হবে। আমি দিতে পারি 9টা, আমি আপনাকে বলবো 9টা থেকে 9টা 30 এই সময়ের মধ্যে আপনি টাস্কটা সাবমিট করে দেবেন, বেশি আগে দেওয়ার দরকার নেই। আচ্ছা গেল, আপনি রাতের বেলা কি করলেন? আপনি হচ্ছে যে ধরেন এসে নামাজ পড়ছেন, ডিনার করছেন, ডিভাইস দেখছেন, আপনি 9টা থেকে 9টা 30, 10টা 30 পর্যন্ত টানা একটা সময় এসেছে। দেখছেন আমি কিন্তু আলাদা আলাদা করে আপনি এখানে বলি নাই যে এতটা থেকে এতটা পর্যন্ত আমি ঈশার নামাজ পড়ছি, দিন এতটা থেকে এতটা পর্যন্ত ডিনার করছি, ডিভাইস করছি। এই ব্রেক টাইম গুলো আমি এত লম্বা আলাদা আলাদা করে সেকশন করি, মানে সেকশন করিনি, আমি সব কি করছি এক জায়গায় দেখাই দিছি, বুঝছেন? এই যে দেখেন, এক জায়গার মধ্যে আমি ওটা তুলে নিয়ে এসেছি। আমার কি প্যারা হয়েছে? হয়। যখন আমি ব্রেক নিছি, ধরে 9টা 30-এ আমি টাস্ক সাবমিট করে ব্রেক নিছি, ব্রেক নিয়ে আমি এখানে লিখে রাখছি যে 9টা 30 আমি ব্রেক নিছি। সব কাজ সেরে এসে আমি কি করছি, আমি খাতাটায় হাত দিছি, হাত দিয়ে আমি কি করছি, তখন আমি লিখছি যে 10টা 30 বাজে এখন, দেন আমি এখন কি কি করলাম সেটা আমি লিখবেন, বুঝতে পারছেন? দেন আপনি হচ্ছে 10টা 30 থেকে ধরেন রাতের বেলা 11:30 পর্যন্ত আপনি সরলরেখা পড়ছেন, ক্লাস করছেন। আপনি এক্স্যাক্টলি কি পড়তেছেন এটা আমাদেরকে শেয়ার করবেন। আপনি লিখবেন না যে 10টা থেকে 10টা 30 পর্যন্ত, 10টা থেকে 10টা 30 এই আধা ঘন্টা ধরেন যে আমি স্টাডি করছি, এগুলো লিখবেন না। যা পড়ছি এগুলো লিখবেন না, কারণ আমি তো জানি পড়তেছেন। আপনি যদি স্পেসিফিক্যালি লেখেন, আপনি স্পেসিফিক্যালি লিখবেন, বুঝছেন? স্পেসিফিক্যালি লিখবেন সুনির্দিষ্ট করে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় আপনি কি পড়ছেন। এটা আমরা এইগুলো দেখবো, ভালো করে রিভিউ করবো জিনিসগুলো, বুঝছেন? তো অবশ্যই আপনি মানে এক্স্যাক্টলি কি পড়ছেন সেটা লিখবেন। আপনি পড়ছেন এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে আপনি এগুলো পড়ছেন, আলাদা করে লেখা লাগবে না। বা এখানে কোনো আপনাকে কোনো হচ্ছে সেন্টেন্স লিখতে হবে না যে আমি সরল লেখা পড়েছি, এরকম কিছু না। আপনি এক্স্যাক্টলি লিখবেন যে কি পড়ছেন। যেমন সরলরেখা পড়ছেন, সরলরেখা থেকে ক্লাস করছেন, কি ক্লাস করছেন? একটা ক্লাস করছেন, এই যে একটা ক্লাস, 2 নাম্বার, একটা ক্লাস করছি, দুইটা ক্লাস করছি, দুইটা আউট অফ টোটাল 5টা ক্লাসের মধ্যে আমি 1 নাম্বার আর 2 নাম্বার ক্লাস করছি। এরকম করে আপনি স্পেসিফিক্যালি যত স্পেসিফিক্যালি দেখাতে পারেন তত আপনার জন্য সুবিধা, বুঝতে পারছেন? এভাবে করে দেখাবেন, দিন আপনি প্র্যাকটিস করছেন। যেমন ধরেন অনেকে আবার মাস্টার কোশ্চেন করবে, এখন অ্যাডমিশন আছে, যেমন টোটাল টোটাল মনে করেন যে 10টা টাইপ আছে, সে কি করছে 1 থেকে 5টা টাইপ পড়ছে এই সময়ের মধ্যে, আউট অফ 20টা টাইপ। এইভাবে করে সে বুঝাতে পারে যে সরলরেখা মাস্টার কোশ্চেন আমি এটা পড়ছি। ওকে, এটা হচ্ছে আপনার স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট ভাবে পড়ার হিসাব দেওয়ার সিস্টেম গেল। আপনি শুরু করছেন, যখন শুরুর সময় টাইমটা লিখবেন, দেন যখন শেষ হবে পড়াশোনা করার, যখন আপনি মানে উঠবেন, ওই টাইমে আপনি লিখে লিখে দেবেন যে আপনি কি কি পড়লেন। দেন আপনি হচ্ছে রাতের বেলা শেষ করলেন, তো আপনি ঘুমের মধ্যে কিন্তু আপনার ট্র্যাকিং করা লাগতেছে না, জাস্ট লিখে দেবেন। ঘুম থেকে উঠবেন, কখন ওঠার টাইমটা ট্র্যাকিং করবেন অবশ্যই। উঠে আপনি ওই টাইমটা আপনি লিখে ফেলবেন, বা আপনি জাস্ট মনে রাখবেন। উঠে ফ্রেশ ট্রেশ হবেন, ফ্রেশ ট্রেশ যা নামাজ কালাম থেকে শুরু করে যতটুকু যা টি ব্রেক থেকে শুরু করে সবকিছু, কোরআন তেলাওয়াত করা সব এক জায়গায় লিখছি, দেখছেন? ব্রেক টাইম গুলো সব এক জায়গায় লিখছি। লিখলেন, কি করলেন আপনি? জাস্ট ওঠার টাইমটা লিখলেন, দেন আপনি কতক্ষণ পর্যন্ত কি করলেন লিখলেন, যে কি কি করছেন এই টাইমে। দেন আপনি কি করবেন? পড়াশোনা শুরু করলেন। শুরু করার সময় আপনি লিখলেন যে এই টাইম থেকে আমি পড়াশোনা শুরু করছি। এটা খুব বিরক্ত মনে হতে পারে যে খুব ঝামেলা, কিন্তু আসলে ঝামেলা কাজ না। আপনি যদি খুব ইজিলি ব্যাপারটাকে নেন, ইজি, আপনি যদি মনে করেন এখান থেকে আপনি বেনিফিটেড হবেন, সুবিধা নেবেন, আপনি ফায়দা নেবেন, একটা চেঞ্জ দেখতে চান নিজের, ব্যাপারটা ইজি, জাস্ট ইজি করে চিন্তা করেন, কাজটা সহজ। আপনি পুরো সিস্টেমটা করতে আপনার যদি 1 থেকে 2 দিন পর 15 মিনিটের মধ্যে আপনার 10 থেকে 15 মিনিট লাগবে পুরো সিস্টেম করতে। বাট এই 10 থেকে 15 মিনিট সময় অনেকে দিতে চায় না, এর জন্য নিজের জীবনে পরিবর্তন আসে না, বা নিজের জীবনটা গোছানো হয় না। আপনি 10 থেকে 15 মিনিট সময় দেন, দেখবেন আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে, অনেক কিছু গুছিয়ে উঠবে। নিজেকে নিজে বুঝতে শিখবেন, নিজের কোথায় সময় নষ্ট হচ্ছে, এটা আপনি জানবেন, বুঝবেন, দেন এই জিনিসটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। কেমন? আচ্ছা, দেখেন আপনার জন্য এখানে গেল। তারপর ধরেন আপনি আবার ঘুমাইছেন, ঘুমার টাইমটা লিখে রাখবেন অবশ্যই, কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত ঘুমাইছেন, ব্রেকফাস্ট করছেন, এইগুলো লিখে দেবেন, ব্রেকের টাইম গুলো স্পেসিফিক্যালি দেখাবেন। দেখছেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি সিস্টেম করে, যে আসলে দেখেন ব্রেকফাস্ট করেন, ডিভাইস এগুলো লুকাবেন না, সব কোনো কিছু লুকাবেন না। ডিভাইস থেকে আপনি কি কি দেখলেন, ফেসবুক দেখলেন, ওয়াইটি দেখছি, ইউটিউব দেখছি, এরকম করে আপনি যত স্পেসিফিকলি আপনাদেরকে শো করতে পারবেন আপনার টাইম ট্র্যাকিংটা, তত ভালোভাবে আমরা আপনাকে রিভিউ করতে পারবো। ওকে, এই প্রসেস যে আপনি কি পড়ছেন সেটা লিখলেন, তারপর হচ্ছে এভাবে করে আপনি ব্রেক টাইম নিছেন, আবার তারপর হচ্ছে যে লাঞ্চ ব্রেকটা নিছেন, লাঞ্চ ব্রেকের মধ্যে কি কি করছেন সেটা দিলেন। তারপর এইভাবে করে আপনি স্পেসিফিক্যালি কি পড়তেছেন সেটা দিচ্ছেন। আমি কিন্তু বারবার করে বলছি, স্পেসিফিক্যালি অবশ্যই যে যা পড়তেছেন এটা অবশ্যই স্পেসিফিক্যালি দিবেন, একদম সুনির্দিষ্ট ভাবে দিবেন, বুঝছেন? আপনি এক্স্যাক্টলি কোন চ্যাপ্টার পড়তেছেন, ওই চ্যাপ্টারে কি পড়তেছেন সেটা দিবেন। আমরা দেখলেই বুঝবো যে এই সরলরেখাটা কোন পেপারের, কোন কোন সাবজেক্টের কোন পেপারের চ্যাপ্টার, আমরা কিন্তু এটা দেখলেই বুঝবো, বুঝতে পারছেন? তো অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন যে সরলরেখা, বা আপনি জাস্ট এটা লিখবেন না যে সরলরেখা লিখতে গিয়ে লিখবেন না যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3,
এগুলো লেখার দরকার নেই। আপনি স্পেসিফিক্যালি কি লিখবেন এগুলো না লিখে সরাসরি লিখবেন যে সরলরেখা। বুঝতে পারছেন? যে এভাবে করে সরাসরি লিখবেন যে আপনি কি পড়তেছেন, কোন চ্যাপ্টারটা পড়তেছেন, চ্যাপ্টারের নাম লিখবেন। আচ্ছা গেল। তারপর হচ্ছে এভাবে করে আপনি দিলেন গেম টেম, যে এই যে অনেকে অকাশ টাকাশ করবে, এরকম সময় নষ্ট করবেন, এই জিনিসগুলো আমাদেরকে শো করলে আমরা ওইভাবে আপনাকে মানে জবাব দিতে মধ্যে নিয়ে আসবো, আপনাকে কথা শোনাবো, মুভি টুভি দেখলে কি মুভি দেখতেছেন, এইভাবে করে সুন্দর করে সবকিছু আপনি দেখাই দিবেন সুনির্দিষ্টভাবে। তাহলে আপনার জন্য সুবিধা, আপনি সৎ থাকবেন। যদি বললাম তো এই প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম, আপনি যত সৎ থাকতে পারবেন তত এখান থেকে আপনি বেনিফিট হতে পারবেন। দেন এখন আসি যে আজকের টাস্ক রিভিউ কি জিনিস। এই যে পড়াগুলো নিচ্ছেন, ধরুন যে ভেক্টর থেকে আপনি ক্লাস, মূল বই, অনুশীলনী, এক্সাম নিচ্ছেন, কিন্তু এটা পড়া হয়েছে, এটা দিক দিয়ে এটা আপনি পড়েন নাই, শেষ। এভাবে করে চ্যাপ্টারের নাম লিখবেন, চ্যাপ্টারের নিচে ক্রাইটেরিয়া গুলো লিখবেন, এভাবে করে ক্রাইটেরিয়া থেকে আপনি কোনটা কি পড়ছেন না পড়ছেন সেভাবে পড়বেন। এটা হচ্ছে গোছানো পড়াশোনার সিস্টেম। এই জিনিসগুলো শিখেন, বুঝছেন? অনেকে পড়াশোনা করে গদবাধা ভাবে পড়তে গেছে এফোর্ট দিতে গেছে, কিন্তু কিভাবে পড়তে হয়, কোন জায়গায় কি, মানে স্ট্র্যাটেজি কি, পড়ার সিস্টেম কি, দেখা যায় 10-15 ঘন্টা পড়তেছেন, কি পড়তেছেন নিজেও জানে না। তো এই জিনিসগুলো জানা দরকার যে আপনি কি পড়তেছেন, কিভাবে পড়তেছেন, পড়ার সিস্টেম কি, স্ট্র্যাটেজি কি, বুঝছেন? এই জন্য আপনি একটা টাস্ক, আপনি যে টাস্ক যখন নেবেন, নেওয়ার সময় প্রথমে চ্যাপ্টারের নাম লিখবেন, ওই চ্যাপ্টার থেকে আপনি কি কি পড়বেন সেই জিনিসগুলো বক্স করে করে নেবেন। ওকে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেন আপনি আরেকটা চ্যাপ্টার নিয়েছেন, ধরেন এই চ্যাপ্টার থেকে বক্স করে করে নেবেন, সেখান থেকে রিভিউ দিবেন যে আমার বায়োটেকনোলজি জীব বিজ্ঞান আমি নিয়েছিলাম, সেখান থেকে আপনি এই জিনিসটা পড়তে পারিনি, বাকিগুলো হয়েছে, এরকম করে আপনি রিভিউ করে দিবেন বক্স করে করে। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। ওকে, এভাবে করে আবার এটা রিভিউ দিলেন, পাশাপাশি নেক্সট দিন কি করবেন সেটাও দিবেন। ওকে, এটা যেন কোনোভাবেই মিস না যায়, টাস্ক সাবমিশনে প্রত্যেকটা জিনিস থাকতে হবে। ওকে, আচ্ছা প্রোডাক্টিভিটি চেকলিস্টটা আপনি এইভাবে নিচে করে লিখে দিবেন। লেখার পর আপনি তো বললাম সলাতের হিসাবটা এইভাবে দিবেন, যে কোনটা হয়েছে কোনটা হয়নি দেখাই দিলাম, এক্সারসাইজের হিসাবটা দেখাই দিলাম, ডিভাইস কন্ট্রোলের জিনিসটা দেখা দিলাম। ডিভাইস কন্ট্রোল থাকুক টিক বা ক্রস, যেটাই দেন না কেন, পাশাপাশি আপনার টোটাল ডিভাইস টাইমটা কত দেখাচ্ছে সেটা। আর ডিভাইস কন্ট্রোল জিনিসটা কি, 2 ঘন্টার মানে আপনার যে পড়াশোনা সারাদিন যে ডিভাইসটা চালাইছেন, এই ডিভাইস ইউজেস এর মধ্যে আপনার পড়াশোনা রিলেটেড জিনিসপত্র বাদ দিয়ে টোটাল টাইম, ডিভাইস টাইমটা আপনার 2 ঘন্টার নিচে আছে কিনা অ্যাপ্রক্সিমেটলি দেখবেন। দেখে যদি থাকে টিক দিবেন, না থাকলে ক্রস দিবেন। জাস্ট এটা কেন, কারণ এখানে আপনি নিজেকে একটা দেখতেছেন যে আপনার ডিভাইস টাইমটা কেমন হচ্ছে, ডিভাইস টাইমটা কন্ট্রোলে আছে কিনা, এই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট একটা সিস্টেম, বুঝছেন? এর চেয়ে বেশি কিছু না, আহামরি কিছু না। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনার টোটাল মেইন টাস্ক। টোটাল আপনাকে যে হাতে কলমে যে জিনিসটা সাবমিট করতে হবে ডেইলি, সেটা হচ্ছে এটা, বুঝছেন? তো এটা করে আপনার এখানে কি করতে হবে, সবগুলো ছবি একসাথে দিবেন, বললাম তো। এখানে এই জিনিসগুলো যা করবেন হাতে কলমে করবেন, করে একটা জিনিসও যেন মিসিং না হয়। এখানে 4টা জিনিস দেখলেন না, যে টাইম ট্র্যাকিং নোট, দেন এখানে হচ্ছে কি দেখলেন আজকের টাস্কের রিভিউ, এই যে 2 নাম্বার জিনিস হচ্ছে এটা, নেক্সট দিন কি বলেন সেটা 3 নাম্বার জিনিস, আর এটা হচ্ছে 4 নাম্বার জিনিস। এই চারটা জিনিস যদি এই চারটা জিনিস যদি প্রপারলি থাকে সেটাকে বলা হবে আপনার যে কমপ্লিট টাস্ক, বুঝছেন? কমপ্লিট টাস্ক, বুঝছেন? কমপ্লিট টাস্ক। তো আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট টাস্ক, আপনি যদি এই কমপ্লিট টাস্কটা রাতের বেলা 9:30 মধ্যে 9:30 মানে 31 না, 9:30 এর মধ্যে যদি সাবমিট করেন, তাহলে এই কমপ্লিট টাস্কটা হচ্ছে অন টাইম, বুঝছেন? অন টাইম। যদি আপনি 9:30 পরে দেন, 9:30 পরে দেন, 9:30 যদি পরে 1 সেকেন্ড পরেও যদি দেন, মানে 9:31 বেজে গেছে, হ্যাঁ, তাহলে এটা কমপ্লিট টাস্ক। যদি 4টা জিনিসই থাকে, হ্যাঁ, তাহলে সেটা হবে কমপ্লিট টাস্ক লেট, বুঝতে পারছেন? আর যদি আপনি এই 4টা জিনিসের যে কোনো একটা কিছু মিসিং করেন, যেমন ধরেন অনেকে এই জিনিসটা দেবে না, এই যে আজকে টাস্কে রিভিউ দিচ্ছে না, অনেকে আবার নেক্সট দিন কি করবে এটা দিচ্ছে না, হ্যাঁ, আবার ধরেন প্রোডাক্টিভিটি চেকলিস্ট দিচ্ছে না। তো এই 4টা জিনিসের যে কোনো একটা যদি মিসিং থাকে, তাহলে আপনার টাস্কটা যদি আপনি 9:30 মধ্যে দেন অথবা পরে দেন, সরি 9:30 মধ্যে দেন অথবা পরে দেন, যখনই দেন না কেন, আপনার টাস্কটা হবে, আপনার টাস্কটা আমরা ইনকমপ্লিট টাস্ক হিসেবে গণ্য করব। ইনকমপ্লিট টাস্ক। আপনি সবকিছু সুন্দর করে দিচ্ছেন, কিন্তু এই যে আজকে কি কি পড়া ছিল সেখান থেকে রিভিউ দেননি, এটা কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করবো না। এখান থেকে আমরা কি ইনকমপ্লিট টাস্ক। সো এখানে দেখাচ্ছিলাম যে কমপ্লিট টাস্ক অন টাইম। যদি যদি ওয়ান টাইমে দেন, বুঝছেন, ওয়ান টাইমে যদি দেন তাহলে আপনি 3 পয়েন্ট পাবেন, 3 টাইম। যদি কমপ্লিট টাস্ক লেটে দেন, 9:30 পরে দেন, তাহলে আপনি 2 পয়েন্ট পাবেন। আর যদি ইনকমপ্লিট টাস্ক দেন, তাহলে আপনি এক্ষেত্রে 1 পয়েন্ট পাবেন ইনকমপ্লিট টাস্ক, হ্যাঁ 1 পয়েন্ট পাবেন। আর যদি টাস্ক না সাবমিট করেন তাহলে 0 পয়েন্ট পাবেন, বুঝছেন? এই জায়গায় যারা নন মুসলিম আছেন তাদের ক্ষেত্রেও এই পয়েন্টগুলো ডাবল করে দেওয়া হয়েছে, বুঝছেন? কারণ কি জানেন, তাদের ওখানে সলাতের ক্ষেত্রে এবং কোরআনের ক্ষেত্রে তাদের কোনো পয়েন্ট নেই। ওই পয়েন্টটা টোটাল ওখানে 5টা সলাতের পয়েন্ট 5,
এবং হচ্ছে আপনার কোরআন টাস্কের পয়েন্ট ছিল 3। এই মোট হচ্ছে 8 পয়েন্ট। এই 8 পয়েন্টটা আমরা এখানে ডাবল করে দিচ্ছি, যে কমপ্লিট টাস্কের ক্ষেত্রে আমরা আপনি যদি পান 3 পয়েন্ট, ও ওখানে পাচ্ছে 3 3 6 পয়েন্ট। হ্যাঁ, ডাবল পাচ্ছে 6 পয়েন্ট। সকালবেলা সে আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা সরি, এখানে মোস্ট প্রবাবলি তাদের পয়েন্ট ডাবল করা হয় নাই। একটু দাঁড়ান। 3 3 পয়েন্ট, আচ্ছা 6 পয়েন্ট, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এখানে সে পাচ্ছে 6 পয়েন্ট, 6 পয়েন্ট মানে 3 পয়েন্ট সে বেশি পাচ্ছে। আবার দেখেন সে মর্নিং প্রেজেন্টে 3 পয়েন্ট, 3 পয়েন্টের জায়গায় যদি সে অন টাইম দেয় তাহলে সে 3 পয়েন্ট বেশি পাচ্ছে, ওখানে ওখানে এক্সট্রা 3 পয়েন্ট। আবার সে এক্সারসাইজ যদি করে ঠিক মতো 15 মিনিটে বেশি, সেখানে সে 2 জায়গায় আরো এক্সট্রা 2 পয়েন্ট পাচ্ছে। এই মোট হচ্ছে টোটাল 8 পয়েন্ট। এই 8 পয়েন্টটা তাদেরকে আমরা এইভাবে করে ইকুয়াল করে দিচ্ছি, বুঝছেন? আশা করি সবাই বুঝতে পারছেন, যাতে সবার সাথে সমতা রক্ষা হয়। আচ্ছা, এরপর আসি যে এই সবগুলো জিনিস এক জায়গায় এক মেসেজে সাবমিট করবেন। এক মেসেজ, কারো দেখি এখন একটা দেন পরে আরেকটা দেন, এরকমটা যেন না হয়। এবং মেসেজ দেওয়ার ক্ষেত্রে অনেকের দেখি যে এই জিনিসটা দেখায় এরকম করে দেন। কেমন লাগে দেখতে, দেখেন তো কেমন লাগে? আমরা যখন রিভিউ করি, মানে এটা কি কোনো ভালো ম্যাচিউর কোনো কাজ? বড় হয়ে গেছেন সবাই, এটা যেন কোনোভাবেই এরকম না হয়। এটা কি করবেন, ভালো মতো এডিট করার অপশন আছে, এখান থেকে সুন্দর করে রোটেট করে দিবেন। তারপর হচ্ছে আবার অনেকে হচ্ছে এই যে আমার টাইম ট্র্যাকিং নোটটা দেখেন, এই নোটে কিন্তু সুন্দর করে যে পড়াশোনার অংশগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেওয়া আছে। যাতে হাইলাইটার নাই, কিনে নিয়েন, অথবা হচ্ছে টেলিগ্রাম থেকে দেওয়া যায়, যাতে করে আমরা যখন আপনার টাস্কটা রিভিউ করবো তাহলে আমাদের চোখে পড়ে যেন পড়াশোনার অংশগুলো, বা আপনার নিজের যেন চোখে পড়ে। বুঝতে পারছেন? দেখেন পড়াশোনার এগুলো হাইলাইট করে দেওয়া আছে হাইলাইটার দিয়ে। আবার ঘুমের টাইম গুলো লাল কালার দিয়ে বক্স করে দেওয়া আছে, আপনি চাইলে দিতে পারেন না, এটা ম্যান্ডেটরি না। বাট অবশ্যই অবশ্যই আপনি পড়ার অংশগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিবেন, আমরা কিন্তু লিখে দিয়েছি ওখানে। ওকে, টাইমটা কি নোটে হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার স্যাপার। এন্ড দেন সবগুলো টাস্ক একসাথে এক মেসেজে একসাথে যেন সাবমিট হয়, অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, দিয়ে সুন্দর করে একটা ক্যাপশন দিবেন। ক্যাপশনে এই যে ক্যাপশনটা হচ্ছে এটা, আপনার নাম দিবেন, আপনার ব্যাচ দিবেন, দেন আপনি স্টাডি ব্রেকডাউন দিবেন। আপনি দুপুর 12:30 পর্যন্ত কতক্ষণ পড়াশোনা করছেন, কত ঘন্টা কত মিনিট, কত ঘন্টা কত মিনিট, এটা যেন মাস্ট অনেস্ট খুব ভালোভাবে হয়। এটা কোনোভাবে যেন উল্টো পাল্টা যেন না হয়। কাউন্টিংটা ভালো মতো করবেন, এটা খুব বেশি সময় লাগবে না কাউন্ট করতে, একটু দেখবেন জাস্ট করে নিজের মতো করে হাতে করে হাতে 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 কাউন্ট করে ফেলবেন, ইনশাল্লাহ বেশি সময় লাগবে না। প্রথম কয়েকদিন হয়তো একদিন একদিন বা 2 দিন ঝামেলা মনে হতে পারে সবকিছু, বাট 1 থেকে 2 দিন গেলে আপনার কাছে ব্যাপারটা ইজিয়ার হয়ে যাবে। ওকে, সো সেলফ স্টাডি, শুধুমাত্র সেলফ স্টাডি, ক্লাস টাইম কোনোভাবে অ্যালাউড না। বললাম তো, যেগুলো আপনার নন সেলফ বিষয় সেগুলো কোনোভাবে কাউন্ট করবে না। দেন টোটাল সেলফ স্টাডি গতকাল রাত 9:30 থেকে আজকে রাত 9:30 পর্যন্ত, মানে লাস্ট টাইমটা কিনে নোট শুরু করা থেকে শেষ পর্যন্ত আপনি কতক্ষণ করতেন, এটা এত ঘন্টা এত মিনিট, এটা প্লিজ অ্যাকুরেট কি করবেন, নিজের সাথে সৎ থাকবেন। আপনি এখানে ইচ্ছা মতো বাড়াইলেন, যে ইচ্ছা করে একটু বাড়াই দিয়ে দেখি, হ্যাঁ আমরা চেক করব, অবশ্যই চেক করব, বাট অবশ্যই অবশ্যই চেক করব। সো এগুলো আপনি যদি এই জিনিসগুলো যদি ভালো মতো ভালো মতো যদি আপনি না কাউন্ট করেন, তাহলে আপনার জন্য অবশ্যই নিজের ক্ষতি আসলে, বুঝছেন? আমরা চেক করবো অবশ্যই কার পড়াশোনা কতক্ষণ, আপনি এখানে টাইমটা নোটে কতক্ষণ দিচ্ছেন, আবার এখানে কতক্ষণ দিচ্ছেন, এগুলো আমরা চেক করবো। সো অবশ্যই সৎভাবে কাউন্ট করবেন, যে দুপুর 12:30টার মধ্যে মর্নিং স্টাডি, এটা হচ্ছে মর্নিং স্টাডি টাইম, মর্নিং। এভাবে করে ক্যাপশনটা জাস্ট কপি করবেন, এই যে এখান থেকে দেখেন একটা বাটন আছে কপি করা, এই কপি বাটনে চাপ দিবেন। আচ্ছা আমি একটু দেখাই দিতেছি ভালো করে। এই জায়গায় আসবেন, এসে এই যে এই জায়গায় কপি করবেন, কপি করে এখানে কি করবেন, পেস্ট করবেন। পেস্ট করে দিলে, এই জায়গায় পেস্ট করে দিলে আপনি হচ্ছে এই জিনিসটা পেয়ে যাবেন। ছবিগুলো একসাথে করে কপি করবেন, then এখান থেকে আপনি কাউন্ট করে দেবেন, এত ঘন্টা এত মিনিট পড়ছেন, এত ঘন্টা এত মিনিট পড়ছেন। আর বাদ বাকি সেলফ হিস্টরি বাদ দিয়ে টোটাল টোটাল নন সেলফ হিস্টরি কত হচ্ছে সেটা লিখবেন। লিখে আপনার ডে রেটিং দিবেন, যে আজকে 10-এর মধ্যে আপনি সারাদিন নিজের পড়াশোনা থেকে শুরু করে ডিসিপ্লিন, লাইফস্টাইল কেমন ছিল, সবকিছু মিলে নিজেকে নিজেকে 10-এর মধ্যে কত দিতে চান সেটা দিবেন। নিজের দিনটা কেমন গেল, আপনি সারা দিনটা কেমন গেল আপনার, নিজেকে নিজে রিভিউ করে দিবেন। খুব বেশি বড় করবেন না, অল্প করে রিভিউ করবেন, এখানে কয়েক লাইনে 3-4 লাইনের মধ্যে সারাদিনটা কেমন গেল, এটা করে আপনি নিজের সাথে নিজের সেলফ যে রিফ্লেকশন, বুঝছেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এখানে দিবেন। দেন যারা মুসলিম আছেন তারা এই জিনিসটা করবেন, কোরআন টাচটা এখানেও দিতে পারেন, খাতাও দিতে পারেন। আর যারা নন মুসলিম আছেন তাদের ক্ষেত্রে জিনিসটাই এইটুকু অংশ আপনি কেটে দিবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা এটা ছিল মোটামুটি ব্যাপার স্যাপার। এক্ষেত্রে নির্দেশনা কি বললাম, গতকাল রাত 9:30 থেকে আজকে রাত 9:30 পর্যন্ত আপনার ডে কাউন্ট হবে। টাস্ক সব একসাথে 9:30টার মধ্যে অবশ্যই টাস্ক সাবমিট করতে হবে। সবকিছু রেডি করবেন, সবগুলো ছবি প্রয়োজনে ক্রপ এবং রোটেট করবেন। ওকে, যে অনেকে ঘুরায় দেয় এরকম যেন না হয়, প্রয়োজনে ক্রপ এবং রোটেট করে একসাথে করবেন, সব ছবি একসাথে যেন হয়। ক্যাপশনে হুবহু যেটা আছে সেটা কপি করে ভালো মতো হচ্ছে আহ ভালো মতো ভালো মতো হচ্ছে ই করবেন, ক্যাপশনে দিবেন। দিয়ে কি করবেন, এই ফরম্যাটটা কপি করে যে সবগুলো ডাটা যেগুলো দিচ্ছেন এই ডাটাগুলো যেন সঠিক হয়। ওকে, এই নাম টাম সবকিছু ঠিকঠাক থাকে থেকে এই যে টপিকটা আছে, এই টাস্ক সাবমিশন যে টপিকটা দেখতেছেন, এই টপিকে এসে আপনি কি করবেন, সাবমিট করবেন। কেমন?
সাবমিট করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে সিস্টেম। আরো কিছু ম্যানুয়াল টাস্কে যে টাস্কগুলো যারা অনেকে সাবমিট করে, এইটা হচ্ছে এই ব্যাপারটা আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে বলে দেবনি কিছু যা হাতে কলমে যে টাস্কগুলো আছে, এগুলো 2-1টা টাস্ক আমি দিয়ে দেবনি, সেভাবে আপনারা দেখে নিয়ে শুরু করে দিবেন ইনশাল্লাহ। টাইম ট্র্যাকিং নোট কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আজকে রাত 9:30 থেকে কিন্তু প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের। আপনারা অবশ্যই অলরেডি কাজটা মানে লিখে ফেলবেন, যে এখন আপনি সেশনে আছে, ওরিয়েন্টেশন সেশনে আছেন, এটা লিখবেন। আচ্ছা, এখন গেল আপনার টেলিগ্রামে টাস্ক সাবমিশনের ব্যাপারটা কিভাবে করবেন না করবেন সবকিছু মেইন জিনিস গেল। এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা সবকিছু বলেন তো একটু, যারা এখানে আছেন, কয়জন আছেন দেখি। আচ্ছা, যারা যে কয়জন আছেন একটু বলেন তো, সবাই একটু রেসপন্স করেন যে এই জিনিসটা বুঝছেন কিনা এখন এতক্ষণ পর্যন্ত। এখানে কিছু কোশ্চেন করছেন আপনারা, যে হচ্ছে ল্যাপটপ থেকে জয়েন মানে ফোন থাকে না, তাহলে টাস্ক সাবমিশন কিভাবে করবো? এক্ষেত্রে আপনাকে অবশ্যই কারো ফোন নিয়ে সাবমিট করতে হবে, বুঝছেন? তাছাড়া আসলে এই প্রোগ্রাম থেকে আপনি বেনিফিট হতে পারবেন না, কারণ আমাকে আসলে হাতে কলমে ছাড়া আমরা কোনোভাবেই এই টাস্কগুলো অ্যালাউ করবো না। অবশ্যই হাতে কলমে সবকিছু সাবমিট করতে হবে কাগজে। অন্য কারো ফোনে ছবি তুলে আপনি সাবমিট করতে পারেন, হাইস, এটা ছাড়া পসিবল না আসলে। আচ্ছা, এরপর হচ্ছে আর কি কোশ্চেন করছেন, অন্য ফোন থেকে পিক তুলে সেখান থেকে নিজে হোয়াটসঅ্যাপে দিবেন। আচ্ছা, এটা বলে অ্যান্সার দিয়েছেন একজন। ফোনই থাকবে না রাত 12টা পর্যন্ত, আর সেক্ষেত্রে কিছু করার নাই, দুঃখিত, আসলে আমরা এক্ষেত্রে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না। আমাদের পুরো সিস্টেমটা এরকম যে আসলে আমাদের সবকিছু আমরা ফোন থেকে দূরে রাখবো সারাদিন, কোনো ফোনের সাথে কোনো সংযোগ নাই। সকালবেলা উঠে প্রেজেন্ট দিবেন, যে ফোনের সাথে কোনো সংযোগ নাই। আপনি আপনার ইচ্ছা মতো যে পড়াশোনা করবেন, করে এসে রাতের বেলা এসে সারাদিন কি করলেন না করলেন সেটা হিসাব দিবেন, বুঝছেন? এটা হচ্ছে সিস্টেম। ওকে, আচ্ছা, গেল। অবশ্যই টাস্কটা ম্যানুয়ালি দিতে হবে, হাতে কলমে, এটা কিন্তু বারবার করে বলতেছি। উম, উম, খাতায় তুলে পিক তুলে না, অবশ্যই ক্যাপশনে দিবেন। ক্যাপশনে আপনি ক্যাপশনে এডিট করে দিবেন ক্যাপশনটা। এই যে ক্যাপশনটা যেটা আছে এখানে, ক্যাপশন দেখতেছেন এখানে, এই ক্যাপশনটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। আচ্ছা, ওকে, করলেন, এভাবে করে আপনি হচ্ছে দিবেন, নাম দিবেন, ব্যাচ দিবেন, দিয়ে এখানে কতক্ষণ পড়াশোনা করছেন আপনি চাইলে আগে থেকে হিসাব করে রাখবেন কতক্ষণ পড়ছেন না পড়ছেন, দেন এখান থেকে জাস্ট ওইটা লিখবেন। যেমন ধরেন যে 9 ঘন্টা, ধরেন যে এখানে ধরেন যে 3 ঘন্টা, 3 ঘন্টা পড়ছেন, 3 ঘন্টা পড়ছেন, আহ ধরেন যে 15 মিনিট পড়ছেন, এগুলো এগুলো কাউন্ট করিন, বুঝছেন? কত মিনিট পড়ছেন, যত অ্যাকুরেট থাকবেন তত আপনার, যত সৎ থাকবেন তত আপনার জন্য ভালো। যেমন ধরেন এখানে যদি 8 ঘন্টা পড়ছেন, 8 ঘন্টা 10 মিনিট ধরেন পড়ছেন, তারপর নন সেলফিশ স্টাডি ছিল ধরেন যে 30 মিনিট, এরকম করে আপনি হচ্ছে লিখবেন। আচ্ছা, সরি, এটা ভুলে গেছে, এখানে হচ্ছে এটা হবে না। এটা ধরেন যে টোটাল নন সেলফ স্টাডি, টোটাল সেলফ স্টাডি রাত গতকাল রাত 9:30 থেকে আজকে রাত 9:30 পর্যন্ত, টোটাল নন সেলফ 30 মিনিট, বুঝছেন? এভাবে করে দিবেন। নিজের একটা হচ্ছে ডেডিকেটিং দিবেন 7। এক্ষেত্রে ফ্র্যাকশন অ্যাভয়েড করবেন, বুঝছেন? 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 9 10 পর্যন্ত দিতে পারেন, ফ্র্যাকশন অ্যাভয়েড করবেন, বুঝছেন? কারণ আপনি ওয়েবসাইটে যখন সাবমিট করতে যাবেন ফ্র্যাকশন অ্যাভেলেবল না। আর ডে রিভিউ দেখবেন যে কেমন গেল সারাদিনটা, যে এরকম এরকম টুকটাক লিখবেন, ওকে? আচ্ছা, দেন কোরআন টাস্কটা আপনি এখান থেকে লিখতে পারেন অথবা খাতাও লিখতে পারেন। এটা হচ্ছে সিস্টেম, আশা করি বুঝতে পারছেন সবাই। এটা হচ্ছে এই সাথে ছবিগুলো অ্যাটাচ করে দিয়ে, অ্যাটাচ করার পর অনেক সময় বোঝেন না অনেকে যে ছবি অ্যাটাচ করে, এই যে এই জায়গায় দেখবেন, এই জায়গায় এই জায়গাটা ফোন থেকে এই জায়গাটা একটা চাপ দিবেন, এই জায়গায় এটা, এই যে ছবিগুলো যখন দিচ্ছেন দেওয়ার পর এই জায়গাটা একটা চাপ দিবেন, দিলে আপনি একটা এখানে এডিট অপশন পাবেন। এই যে দেখেন এখানে একটা, এই যে এডিট, এই যে এডিট অপশন পাবেন, এই যে দেখেন এডিট, সেটা দেখানো যাচ্ছে না। সো এখান থেকে একটা এডিট অপশন পাবেন, এই এডিট অপশনে গেলে আপনি এখান থেকে সবকিছু এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি ওই জিনিসটা কপি করে নিয়ে পেস্ট করতে পারবেন, ওকে? আচ্ছা, আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। ওকে, সকাল 8টা পর্যন্ত কারেন্ট থাকে না, তখন কি করব? দেখেন, ওয়াইফাই ইউজ করতেছেন, এক্ষেত্রে যদি কারেন্ট না থাকে আপনারা এখানে 2টা কাজ করতে পারেন। কারেন্ট যদি বা কোনো কারণে আপনার যদি সমস্যা থাকে, কোনো লজিক্যাল কোনো ইস্যু হয়, এখানে 2টা কাজ করতে পারেন। একটা কাজ হচ্ছে যে আপনার ফোনের ডাটা রাখতে পারেন, কোনো কম দামি বা টুকটাক ডাটা ইউজ করতে পারেন, খুবই অল্প দামে, যদি টেলিটক ইউজার হন বা এরকম, যেগুলো তো কম দামে 50-60 টাকার মধ্যে ভালো, 1 সপ্তাহ বা এরকম টাইপ, মানে 1 মাসের জন্য ডাটা রাখতে পারেন। একটা হচ্ছে বিষয়। 2 নাম্বার হচ্ছে, যদি আপনার একান্তই প্রবলেম হয়, ইস্যু হয়, মানে সত্যি আপনি এই পুরো সিস্টেমটার প্রতি যদি আপনি সৎ থাকেন, অনেস্ট থাকেন, খুবই আগ্রহী থাকেন, ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে আপনি যদি একটা কম্পিটিশনে নিজেকে রাখতে চান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের নাম্বারে, এই নাম্বারে, আচ্ছা আমি বড় করে লিখে দিই, 77, এই নাম্বারটা, আমি নাম্বারটা দিয়ে দেবনি, এই নাম্বারটায় আপনারা হচ্ছে একটা টেক্সট মেসেজ
একটা টেক্সট দিতে পারেন যে আমার এই সমস্যা, লজিক সমস্যাটা উল্লেখ করবেন, and কি কি করতে পারতেছেন না, মর্নিং প্রেজেন্ট দিতে পারতেছেন না। আমি জাস্ট বললাম তো, আপনি যদি খুবই সৎ থাকেন এবং নিজের সাথে কম্পিটিশন ভালো করতে চান সবার সাথে, এটা করতে পারেন। হ্যাঁ, তা না হইলে যদি এই কাজটা না করেন, যে কোনোটা যদি না করতে পারেন, যে আপনি পরে এসে বলবেন যে আমি হচ্ছে এই জন্য দিতে পারিনি, এটা করতে পারিনি, সরি আমরা এটা অ্যালাউ করতে পারবো না, কারণ এটার ক্ষেত্রে আমরা খুবই স্ট্রিক্ট সবকিছুর ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আপনার পয়েন্টটা কাটা যাবে। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, গেল। যেই সমস্যা হবে এই সমস্যা আমাদেরকে জানাইতে হবে, আমাদের পার্সোনালি বা আমাদেরকে যেভাবে হোক না কেন জানাইতে হবে। আমাদের যেন জানানো থাকে, এখানে না বলে আমাদেরকে পার্সোনালি জানাইতে হবে এই সমস্যা হচ্ছে এটা। তখন আমরা দেখবো আপনার সমস্যাটা কিরকম কি। তবে হচ্ছে কনসিডার করবো, মানে ওয়ার্নিং দেবো না, গ্রুপ থেকে রিমুভ করবো না। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি 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 যদি মনে হয় যে আমি টাস্ক সাবমিট করবো না কিন্তু আমাকে পয়েন্ট দিতে হবে, এটা পসিবল না আসলে। টাস্ক সাবমিট করবেন না কিন্তু পয়েন্ট চাবেন বা এরকম কিছু সমস্যা দেখাবেন, পয়েন্ট দিবেন, এটা পসিবল না। গাইস, আমি আপনাকে কনসিডার করতে পারি যে ঠিক আছে আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি না বা আপনাকে ছাড় দিচ্ছি, কিন্তু এর চেয়ে বেশি কিছু সম্ভব না। আচ্ছা, গেল। মোটামুটি এতটুকু বুঝতে পারছেন যে টেলিগ্রাম পর্যন্ত কি কি কাজ। এখন আসি যে এই টাস্কটা পর আপনি কি করবেন। টাস্কটা সাবমিট করলেন, করার পর আপনি কি করবেন। করার পর আপনার কাজ হবে যে কি জানেন, করার পর আপনি হচ্ছে ওয়েবসাইটে যাবেন। আচ্ছা, এই যে ওয়েবসাইটে আসবেন। ওকে, আচ্ছা ওয়েবসাইটে আসবেন। এসে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার তো লগ ইন করার অপশন আছে, লগ ইন করতে যাবেন। হ্যাঁ, তো এখান থেকে লগ ইন করবেন। যদি কারো পাসওয়ার্ড মনে না থাকে, হ্যাঁ পাসওয়ার্ড যদি মনে না থাকে, আচ্ছা লগ ইনে যাবেন। যদি কারো পাসওয়ার্ড মনে থাকে, আচ্ছা এখানে একজন কোশ্চেন করছেন যে সলাতের ব্যাপারটা, যদি কেউ পড়ে, ধরেন যে যেটা যে ওয়াক্তের নামাজ যদি ঠিক মতো না পড়ে, পরবর্তীতে গিয়ে যদি পড়ে, সেক্ষেত্রে কি করবেন। হ্যাঁ, টিক মার্ক দিবেন আপনি। হাইয়েস্ট আপনি যদি নিজের সাথে একটু সবকিছু নিজের সাথে, বুঝছেন, যে আপনি এটা হচ্ছে আপনি কি বলে এটাকে, আপনি পরে পড়ছেন আর কি, এরকম কিছু একটা লিখে দিবেন বা হচ্ছে লিখে দিবেন যে হচ্ছে কসর বা হচ্ছে আপনার হচ্ছে কাজা হইছে, হ্যাঁ কাজা, এরকম কিছু লিখে দিতে পারেন জাস্ট নিজের ওপর, বুঝছেন। বাট এখানে আপনি পয়েন্ট পাবেন, এটা 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 শিওর যে আপনি পয়েন্ট পাবেন, টিক মার্ক দিয়ে দিবেন। এভাবে করে নিজের সাথে একটু ট্র্যাকিং করতে পারেন, আপনাকে পয়েন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। সমস্যা হইতে পারে এরকম কিছু। ওকে, আচ্ছা আশা করি অ্যান্সার পেয়ে গেছেন। আচ্ছা এখানে আসবেন, এখানে এসে আপনি ঢুকবেন, হ্যাঁ। কিন্তু ফরগট যদি পাসওয়ার্ড ভুলে যান, ফরগট পাসওয়ার্ড এখানে অপশনটা আমরা এখনো চালু করতে পারিনি, এটার জন্য সরি। আপনারা যদি কারো পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগল, এখান থেকে আপনি যে মেইল দিয়ে বা যে যে জিমেইল দিয়ে, যে মেইল অ্যাকাউন্টে অ্যাড্রেস দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলেছিলেন, সেখানে যাবেন। গুগল অ্যাকাউন্টে কন্টিনিউ উইথ গুগল এই জায়গায় যাবেন, এই যে কন্টিনিউ উইথ যে গুগল, হ্যাঁ এই জিনিসটাতে যাবেন। এই জিনিসটা গেলে আপনি হচ্ছে দেখতে পাবেন, আপনি এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, গেলাম, ধরলাম কন্টিনিউ গেলাম। আচ্ছা গেল। এটা হচ্ছে আমাদের প্রথমে আসার পর আপনার ইন্টারফেসটা এরকম আসবে, বুঝছেন। আচ্ছা আমি হচ্ছে একটু আচ্ছা এই এই মোডে দেখাই। দেখেন এখানে আপনি হচ্ছে গেল। এখানে আসার পর হোম পেজে আপনি যখন আপনি ঢুকবেন, আপনাদেরকে এখনো অ্যাক্সেস দেওয়া হয়নি, আপনাদের যখন শেষ হয়ে যাবে, আপনাদের যখন এই সেশনটা শেষ হবে তখন আপনাদেরকে ওয়েবসাইটে অ্যাক্সেসটা দেওয়া হবে। আপনি যখন আসবেন এখানে, কালকের মধ্যে আমরা আরো কিছু জিনিস, দু একটা জিনিস অ্যাড করবো, আরো কিছু কাজ করবো এখানে কালকের মধ্যে ইনশাল্লাহ। আপাতত যতটুকু দেখানোর জন্য আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ। আরো কিছু কাজ টুকটাক বাকি আছে, আমরা কালকের মধ্যে দেখতে পারবেন, কালকে যখন সাবমিশন করতে আসবেন তখন দেখতে পারবেন। তো এখানে আপনি হচ্ছে একটা প্রথম কাজ হচ্ছে আপনি ওয়েবসাইটে আসবেন, টাস্ক টেলিগ্রামে, যে টেলিগ্রাম যে ইটা আছে, এখানে আপনি টাস্ক সাবমিট করলেন, হ্যাঁ টাস্ক সাবমিট করলেন, গেল। করার পর আপনার কাজ হচ্ছে সরাসরি কি আসা, ওয়েবসাইটে আসা। করার সাথে সাথেই আপনার সবকিছু কিন্তু এখান থেকে আমরা কন্ট্রোল করবো, বুঝতে পারছেন। ওয়েবসাইটে এসে এখানে টাস্কে যাবেন, টাস্ক, বুঝছেন। টাস্ক যেমন আজকে টাস্ক ধরেন আপনি দিবেন, টাস্কে যাবেন, দেখে ধরেন যে আপনি আজকে পড়াশোনা করছেন 12:30টার মধ্যে, যেটা যেটা যা যা দেখাইলাম এখানে দেখেন, এখানে থেকে যা যা দেখাইলাম, এই যে দেখুন এখানে যে যে তথ্যগুলো দিয়েছেন আপনি, সেখান থেকে একটু তুলবেন। এই 12:30টার মধ্যে আপনি কতক্ষণ পড়াশোনা করছেন, এখানে আপনি তো দিলেন তাই না, জিনিসটা জাস্ট খাতায় দেখছেন যেটা বা ই করছেন সেটা আপনি এখান থেকে দিবেন। যেমন ধরেন যে আপনি ধরেন যে 2 ঘন্টা পড়ছেন, 2 ঘন্টা ধরেন যে 14 মিনিট পড়াশোনা করছেন। তারপর আপনি ধরেন গতকাল রাত 9:30 থেকে আজকে রাত 9:30 পর্যন্ত আপনি কি করছেন, এই যে এই জায়গাটা, এই জায়গাটা আপনি কি করছেন, এই যে এটা ধরলাম যে আপনি হচ্ছে এখানে 7 ঘন্টা পড়ছেন, 7 ঘন্টা
20 মিনিট পড়ছেন গেল। দেন আপনি টোটাল নন সেলফিশ সাথে কতক্ষণ ছিল, গতকাল রাত 9:30 থেকে আজকে রাত 9:30 পর্যন্ত ধরলাম, সেখানে আপনি বেশি না 2 ঘন্টার মতো পড়ছেন, 2 ঘন্টা ধরেন যে 11 মিনিট পড়ছেন গেল। ওকে, এটা এটা আপনি দিলেন ফোন থেকে বা ল্যাপটপ বা যেখান থেকেই দেন, সমস্যা নেই। এটাতে আপনার কোনো ছবি আপলোড করতে হবে না গেল। এখানে তারিখটা কিন্তু অটোমেটিক্যালি আজকে তারিখ হিসেবে আজকে তারিখ আসবে। ওহো আচ্ছা সরি, এটা হয়ে গেছে। আজকে তারিখ দিয়েছেন, এখানে আজকে তারিখটা দিবেন, বুঝছেন? যেদিন যেটা সাবমিট করবেন সেটা মনে রাখেন, তারিখটা যেন ঠিকঠাক থাকে। নর্মালি কিন্তু ডিফল্ট ভাবে আজকে তারিখটা এখানে আসবে। আচ্ছা এখানে 2 ঘন্টা দিচ্ছিলাম, 2 ঘন্টা 10। আচ্ছা গেল। তারপর হচ্ছে এখানে আপনার কোরআন টাস্ক, এই যে কোরআন টাস্ক দেখছেন, যারা এখানে হচ্ছে নন মুসলিম আছেন তাদের ক্ষেত্রে হিসাবটা আলাদা হবে, তারা ওখানে দেখতে পারবেন। আচ্ছা কোরআন টাস্ক আপনি দিয়েছেন কিনা, যারা নন মুসলিম আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে আলাদা হিসাব আছে, অটোমেটিক্যালি সেটা কাউন্ট, আপনি পয়েন্ট পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা কোরআন টাস্ক আপনি দিয়েছেন কিনা যদি দেন, শুধুমাত্র যদি কোরআন টাস্ক দেন, এটা কিন্তু মাথায় রাখেন, কোরআন পড়ছেন কিন্তু টাস্ক দেন নাই, কিন্তু আপনি কোরআন পড়েছেন। টাস্ক, যে টাস্কের কথা যেটা বললাম, যে আপনি যা করা দেওয়া আছে ওখান থেকে কয়েক লাইন লিখতে হবে, যদি আপনি সেটা সাবমিট করেন কোরআন টাস্ক, তবেই আপনি এখানে আপনি ইয়েস দেবেন, যে কোরআন টাস্ক ইয়েস। আর যদি আপনি কোরআন টাস্ক না দেন, যদি কোরআন টাস্ক না দেন ক্যাপশনে অথবা খাতায়, কোরআন পড়ছেন কিন্তু টাস্ক সাবমিট করেনি, কোরআন থেকে কয়েক লাইন লেখার কথা বলছিলাম, রিফ্লেকশন বা কি বুঝলেন বা কি, তাহলে অবশ্যই আপনি এখানে নো দিবেন। এগুলো কিন্তু আমরা চেক করবো, সবকিছু চেক করবো। যদি আপনি ভুলভাল তথ্য দেন, আপনি কিন্তু বুঝবেন এটা ভালো না, মোটেও। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, এইগুলো ইম্পর্টেন্ট। আপনি যদি এক্সারসাইজ, এই যে প্রোডাক্টিভিটি চেকলিস্ট, হিসাবটা এখন এখান থেকে আসবে, যেখান থেকে আপনি যে প্রোডাক্টিভিটি যে চেকলিস্টটা আছে, এই চেকলিস্ট থেকে আপনি এখন হিসাবগুলো দিবেন, বুঝছেন? আপনার প্রোডাক্টিভিটি চেকলিস্ট থেকে আপনি ধরেন যে আপনি হচ্ছে এক্সারসাইজ করছেন, যদি 15 মিনিটের বেশি করে থাকেন, যদি মিনিমাম 15 মিনিটের বেশি, উদ্দেশ্য প্রণোদিত হবে, কথাটা বারবার করে বলতেছি কিন্তু, দেন আপনি ইয়েস দিবেন, যদি না করে থাকে নো দিবেন, বুঝছেন? যে আপনি ইয়েস দিবেন, ধরেন ডিভাইস কন্ট্রোলে আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। দেন আপনার টোটাল ডিভাইস ইউজেস কত সারাদিনে, আজকে যখন আপনি সাবমিট করতেছেন তখন ফোন থেকে দেখে নেবেন, ধরেন 6 ঘন্টা আজকে ধরেন যে ডিভাইস টাইম 6 ঘন্টা 30 মিনিট হয়েছে। সলাতের অবস্থা এখানে কত অক্ত সলাত আদায় করেছেন আজকে 5-এর মধ্যে। ওকে, আচ্ছা এখানে নন মুসলিমদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ইন্টারফেসটা আলাদা থাকবে, এখানে আশা করা যায়। আমরা হচ্ছে তাদের যে ইটা থাকবে, তাদের নন মুসলিমদের ক্ষেত্রে আলাদা একটা করা হয়েছিল, তাদের এই এই অপশনগুলো আমরা রাখবো না। হ্যাঁ, কোরআন টাস্ক আর এবং সলাৎ, এই দুইটা অপশন তারা এখানে তারা পাবে না, দেখতে পারবে না। বাকি আমরা হচ্ছে আজকে কি করবো জানেন, আজকে রাতের মধ্যে আপনারা দেখতে পারবেন যে কোনটার জন্য কত পয়েন্ট, কার জন্য কোনটা কত পয়েন্ট, কোনটা কার জন্য কত পয়েন্ট করে পাচ্ছে সেটা দেখতে পারবেন। হ্যাঁ, যেটা ক্ষেত্রে 0 পয়েন্ট পাবেন, এখানে 5 পয়েন্ট। আপনাদের ক্ষেত্রে যারা নন মুসলিম আছেন তাদের ক্ষেত্রে এখানে আপনার ক্ষেত্রে পয়েন্টগুলো ডাবল করে দেওয়া হবে, সেটা আপনারা লিখে দেওয়া থাকবে। ওকে, এটা আমরা হচ্ছে নেক্সট দিন আজকে রাতের মধ্যে আপনারা এটা দেখতে পারবেন। আচ্ছা ওকে। আচ্ছা এখানে যেমন নামাজের, এখানে যেমন যদি ধরেন যে আজকে 4 অক্টোবর 4, অনেক সময় দেখা যাচ্ছে আপনি যখন টাস্ক সাবমিট করতেছেন আজকে রাত 9:30, যেমন এই যে এখানে আজকে রাত 9:30 আগে ধরুন নামাজ পড়বেন একটু পর, এটা আপনি ঈশার নামাজ, হ্যাঁ, এটা আপনি কি করবেন, টিক মার্ক দিয়ে দিবেন, বা এখানে লিখে দিবেন যে পড়ে নেবো, এরকম টাইপ কিছু একটা লিখে দেবেন, বা টিক মার্ক দিয়ে সাবমিট করে ফেলবেন, তাহলে আপনার জন্য সুবিধা বা ভালো। যদি না করেন তাহলে আমরা যদি দেখি যে আপনার ওখানে টিক দেওয়া নাই কিন্তু আপনি এখানে 5 দিয়েছেন, তখন আমরা কিন্তু 4 করে দেবো, চেঞ্জ করে দেবো। ওকে ওকে, তো আপনি যদি পড়েন আদায় করেন ইনশাল্লাহ, তাহলে এখানে 5 দিয়ে সাবমিট করে ফেলবেন। ওকে গেল। তারপর হচ্ছে যদি মর্নিং প্রেজেন্ট, যদি ওয়ান টাইমে প্রেজেন্ট দিয়ে থাকেন আজকে, তাহলে ওয়ান টাইম দিবেন, মানে 5টা থেকে 6টা। আর যদি 6টা থেকে 6:30টার মধ্যে দেন তাহলে লেট দিবেন, আর যদি 6:30 থেকে পরে দেন বা নাও দেন তাহলে অ্যাবসেন্ট দিবেন। বুঝতে পারছেন? এন্ড দেন টাস্ক সাবমিশনের যে ব্যাপারটা আছে, যেটা বললাম একটু আগে, টাস্ক সাবমিশনের যে ব্যাপারটা, সেখানে যদি ওয়ান টাইম কমপ্লিট টাস্ক দেন, এই যে 4টা টাস্কের কথা বললাম, যে আপনার টাইম ট্র্যাকিং নোট, আজকের টাস্কের রিভিউ কি কি পড়া ছিল সেখান থেকে, নেক্সট দিন কি পড়বেন, এন্ড প্রোডাক্টিভিটি চেকলিস্ট, এই 4টা জিনিস যদি থাকে তাহলে আপনি অন টাইম কমপ্লিট টাস্ক, এই কমপ্লিট টাস্ক যদি 9:30-এর মধ্যে দেন, তাহলে আপনি হচ্ছে কি করবেন জানেন, তাহলে আপনি হচ্ছে কমপ্লিট অন টাইম। আর যদি 9:30-এর পরে দেন তাহলে আপনি হচ্ছে কমপ্লিট লেট দেবেন। আর যদি 9:30-এর পরে অথবা আগে যখনই দেন না কেন, এই 4টা জিনিসের যে কোনোটা যদি মিসিং থাকে, যেমন ধরেন অনেকে আজকে আপনাদের দেখা যাচ্ছে যে আজকে দরকার নেই, আমরা আজকে থেকে 21 তারিখ থেকে আমরা পড়াশোনা এই ক্লাস এগুলো সাবমিশন শুরু করব, আজকে না। আপনার হচ্ছে আপনাদের কাজ হচ্ছে কি জানেন, যেমন অনেকের আজকে সমস্যা থাকতে পারে, যেমন ধরেন আজকে আমি ভাই আমার ভালো লাগতেছে না কিছু না, আপনি আমাকে জানাবেন, অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমার এই সমস্যা, আমি আজকে ক্লাস সাবমিট করবো না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সবকিছু না দিলে অ্যাটলিস্ট একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনি নেক্সট দিনের যে প্ল্যানিং, যে আপনি কি কি পড়তে চান নেক্সট দিন, শুধুমাত্র এই জিনিসটা সাবমিট করবেন। বুঝছেন, অনেকে নতুন জয়েন করবেন বা হোয়াট এভার, সো যদি টাইমটা কি নোট বা কোনো কিছু না দেন, যে আপনার সব দিন পুরো দিনটা খারাপ গেছে,
বাট আপনার এক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই শুধুমাত্র এই যে নেক্সট দিন কি কি পড়বেন শুধুমাত্র এই জিনিসটা সাবমিট করবেন, করে যেটা আপনি আজকেও সাবমিট করবেন, আপনারা এই যে এখনই সাবমিট করে ফেলবেন টাস্ক সাবমিশনে, যে আপনি নেক্সট দিন কি কি পড়তেছেন সবাই পড়া নেবেন, একটা নিয়ে দিবেন। নেক্সট দিন সাবমিট করবেন, জাস্ট আপনার নাম ব্যাচ এটা দিয়ে আপনি সাবমিট করে ফেলবেন, বুঝছেন? দিলে যদি এটা হচ্ছে আপনার ইনকমপ্লিট টাস্ক, আর এমনি সময় যদি কোনো কিছু মিসিং করে ফেলেন বা এরকম টাইম কিছু, অবশ্যই সেক্ষেত্রে কি করবেন, ইনকমপ্লিট টাস্কে আপনি টিক দিবেন। 9:30টার আগে হোক বা পরে হোক, কথাটা বুঝতে পারছেন? এগুলো যদি একটা কিছু আপনি এত কিছু বলার পরে যদি ভুল করেন, আমরা কিন্তু অবশ্যই আপনাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। আর যদি টাস্ক সাবমিট না করেন, সেক্ষেত্রে অ্যাবসেন্ট দিবেন। অনেক সময় দেখা যায় অনেকে টাস্ক সাবমিট করেনি, কিন্তু নিজের এই যে এই জিনিসগুলো হচ্ছে পূরণ করবে আর কি। তারপর আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই কথাটা কিন্তু বোল্ডলি বলা হয়নি তখন, বা হচ্ছে আমি ই করে নিই, যে দেখেন এই জায়গায় আমি একটু আসি, দেখেন এই জায়গায় একটা কথা লেখা আছে যে ওয়েবসাইটে টাস্ক সাবমিশন। আচ্ছা দেখেন, এখানে এখানে আপনারা দেখতে পারতেছেন যে টেলিগ্রামে সবার প্রথমে আগে টাস্ক সাবমিট করবেন, সবার আগে টেলিগ্রামে টাস্ক সাবমিট করবেন। তারপর হচ্ছে যে এই যে ইনফোটা দেখাইলাম, এই ইনফো ফর্মটা, সাবমিশন ইনফো ফর্মটা আপনাকে পূরণ করতে ওয়েবসাইটে যেতে হবে, গেল। কিন্তু এইখানে একটা বিশেষ সতর্কবার্তা দেওয়া আছে, কিন্তু এটা ভালো মতো সবাই পড়েন, যে টেলিগ্রামে টাস্ক সাবমিশন টপিকে হাতে কলমে যে ম্যানুয়াল লেখা টাস্ক, অবশ্যই হাতে কলমে লেখা টাস্ক শুধুমাত্র দেওয়ার পরেই কেবলমাত্র আপনি ওয়েবসাইটে গিয়ে ফর্ম সাবমিট করা যাবে। টেলিগ্রামে ম্যানুয়াল টাস্ক না দিয়ে সরাসরি ওয়েবসাইটে গিয়ে যদি ফর্ম ফিল আপ করেন, বা কোনোভাবে টেলিগ্রামে যে মেইন হাতে কলমে যে টাস্কটা না সাবমিট করে আপনি, হ্যাঁ হয়েছে আপনি পড়াশোনা করছেন, সারাদিন পড়ছেন, এ পড়ছেন সে পড়ছেন, সবকিছু নামাজ কালাম পড়ছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি টাস্ক সাবমিট করে দেখান নেই হাতে কলমে, হ্যাঁ এগুলো কোনোভাবেই জিনিসটা গ্রহণযোগ্য আমরা করবো না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন সবাই? জিনিসটা বুঝতে পারছেন যে আপনার এই যে আপনি যে ওয়েবসাইটে যে জিনিসটা দেখতেছেন, ওয়েবসাইটে ওয়েবসাইটে যা যা দেখতেছেন আপনারা, আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ ওয়েবসাইটে যে জিনিসটা দেখতেছেন, এই যে এইসব জিনিসের মূল ভিত্তি হচ্ছে আপনার ম্যানুয়াল টাস্ক। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? জিনিসটা মূল ভিত্তি হচ্ছে ম্যানুয়াল টাস্ক। আপনার হাতে কলমের টাস্ক যা যা থাকবে ওটার উপর বেস করে আপনি এখানে সাবমিট করবেন, এটা নতুন কিছু না। বুঝতে পারছেন? যেমন অনেকেই বললাম না, অনেকে আজকে কি পড়বেন, সারাদিন কিছু পড়ার নাই, হয়তো বা পড়ছেন কিন্তু টাইম ট্র্যাকিং নোট দিবেন না, টাইম ট্র্যাকিং নোট সাবমিট করবেন না। তারপর হচ্ছে আজকে আজকে হচ্ছে আপনারা হচ্ছে কি কি পড়া ছিল সেখান থেকে কি কি পড়লেন, পড়তে পারছেন সেটা দিলেন না, নেক্সট দিন কি পড়বেন শুরু সেটা দিলেন, দিয়ে আপনি পড়ছেন ঠিকই, সেগুলো হয়তো বা আপনি সাবমিট করলেন যে আমার হচ্ছে এই আমি এতক্ষণ পড়ছি, সকালে এতক্ষণ পড়ছি এতে, কিন্তু আপনার টাইম ট্র্যাকিং নোট, টাইম টাইম ট্র্যাকিং নোট এই জিনিসটা আপনার নাই, আপনি দেন নাই, সাবমিট করেন নাই, আপনার নাই, জিনিসটা এক্সিস্ট করতেছেন আপনি, কিন্তু আপনি এখানে এগুলো দিচ্ছেন। হ্যাঁ, কোনোভাবেই অ্যালাউ করবো না, কোনোভাবেই না, এটা কখনোই করবেন না, এটা নিজেরা করবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। যে জিনিসটা আপনার হাতে ম্যানুয়াল টাস্ক নাই, যে জিনিসটা আপনার কোনো ভিত্তি নাই, সবকিছুর ভিত্তি হচ্ছে ওটা, সেই জিনিসটা এখানে পূরণ করবেন না। আপনি এখানে সব জিরো জিরো দেবেন না, আপনি যদি জিরো জিরো না দেন আমরা চেক করবো যখন, সব জিরো জিরো করে দেবো, এটা মনে রাখেন, দেন আমরা ইনকমপ্লিট টাস্ক দিয়ে দেবো। আপনার প্রোডাক্টিভিটি চেকলিস্ট আপনি দেন নাই, কিন্তু আপনি কোরআন টাস্ক দিচ্ছেন, আপনি এক্সারসাইজ নামাজ পড়ছেন, ঠিক ঠিক আছে নামাজ পড়ছেন, কিন্তু আপনি হিসাব দেন নাই, আপনি ম্যানুয়াল টাস্ক আপনি হাতে কলমে লিখে দেন নাই, জিনিসটা আপনি ই করছেন, কিন্তু আপনি এখানে এসে লিখতেছেন সলাৎ 5, ডিভাইস কন্ট্রোল আছে, এক্সারসাইজ আছে। এক্সারসাইজ অনেক সময় লিখবেন না, অনেকে লিখবেন না এই যে এক্সারসাইজ করছেন কিনা, কিন্তু আপনি এখানে দেখাচ্ছেন যে ইয়েস আমি এক্সারসাইজ করছি, কিন্তু আপনি প্রোডাক্টিভিটি চেকলিস্ট আপনি লেখেন নাই, এখানে সাবমিট করেন নাই, কিন্তু কোনোভাবেই এগুলো অ্যালাউ করবো না, কোনোভাবেই না। আমি এগুলো সব, আমরা এগুলো সব জিরো করে দেবো। এটা সবাই বুঝতে পারছেন? সব কিছুর মূল ভিত্তি হচ্ছে আমাদের এই যে সবকিছু, আমাদের এই সবকিছুর মূল ভিত্তি হচ্ছে আমাদের এই যে এটা, এই যে আমাদের হচ্ছে ম্যানুয়াল টাস্ক, হাতে কলমে ম্যানুয়াল টাস্ক। হাতে কলমে ম্যানুয়াল টাস্ক না থাকলে আপনি কোনোভাবে ওয়েবসাইটে কোনো কিছু সাবমিট করলে এটা গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা দেন হচ্ছে যে এখান থেকে আপনি যখন ওয়েবসাইটে সাবমিট করবেন সবকিছু পয়েন্ট ওয়েন আমরা এখান থেকে হিসাব করবো, সবকিছু এখান থেকে পয়েন্ট ওয়েন অটোমেটিক্যালি হিসাব হয়ে যাবে। ওকে, দিলেন, দেওয়ার পর আপনি সারাদিন নিজেকে রেট করছেন কত সেটা দিবেন, যেমন 3 রেট করছেন করে আপনি এখানে এখানে বেশি দিতে পারবেন না। আচ্ছা, গিয়ে আপনি কি করবেন, এখানে সেলফ রিফ্লেকশন কিছু লিখতে পারেন, যেমন এখানে আপনি যেটা লিখছেন, এখান থেকে এই যে আপনি হচ্ছে এই যে টাস্ক সাবমিশনে এখান থেকে যেটা লিখছেন আপনি চাইলে এটাও লিখতে পারেন। মেইন কথা হচ্ছে এই জিনিসটা একটা সুন্দর করে স্বচ্ছ সহকারে রিপোর্ট আকারে অ্যানালাইসিস করার জন্য আমরা এই কাজটা করতেছি। ওকে, আপনি চাইলে এখানে পেস্ট করতে পারেন বা কিছু একটা লিখতে পারেন, আপনার সারাদিনটা কেমন হলো, এটা অপশনাল, এখানে এটা অপশনাল, এটা ছাড়া আপনি সাবমিট করতে পারবেন, বাট লিখলে ভালো, নিজের ফিলিংসটা শেয়ার করতে পারলে আমরা একটু দেখতে পারি যে কি আপনি নিজেকে নিয়ে কি ভাবতেছেন। নিজের সাথে নিজের একটা কম্পিটিশন, নিজের সাথে নিজের যে ব্যাপারটা, নিজেকে চেনা বোঝার জন্য এই প্ল্যাটফর্মটা সেরা, বেস্ট, বুঝছেন? সাবমিট টাস্ক দিলেন, এখান থেকে গেল,
সাবমিট টাচ করার পর দেখেন এখানে একটা সাবমিশন চলে আসছে আপনার। আমি অলরেডি এর আগে কিছু সাবমিশন করছি টেস্ট করার জন্য। আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি কোন দিন কি করছেন না করছেন সেটা দেখতে পারবেন। প্রথমে এই যে 20 তারিখে দেখেন আমি হচ্ছে টাস্ক সাবমিট করলাম, 2 ঘন্টা 10 মিনিট হ্যান এই সবকিছু আপনি এখান থেকে শো করতে পারবেন, দেখতে পারবেন। ওকে, এখান থেকে দেখতে পারবেন। এই জিনিসগুলো যতটুকু পারা যায় আমরা চেষ্টা করবো আপনাদের মধ্যে সুন্দর করে উপস্থাপন করার। হ্যাঁ, দেখতে পারবেন কতটুকু পয়েন্ট পাচ্ছেন। দেখেন আমি এখান থেকে পয়েন্ট পাচ্ছি কত, আপনাদের কোনটার জন্য কত পয়েন্ট পাচ্ছেন ওখানে দিয়ে দেওয়া থাকবে, কেমন? তারপর টোটাল কত পয়েন্ট আপনি পেলেন সেটা এখান থেকে শো করবে, টোটাল পয়েন্ট কত। ওকে, আচ্ছা গেল। তারপর হচ্ছে যে রেটিং, মানে যা যা সাবমিট করলেন সেই জিনিসটা আপনি এখানে একটা রিপোর্ট পেয়ে যাবেন। ওকে, আমরা এই রিপোর্ট গুলো নিয়ে সামনে শুক্রবারে আমরা বসে আমরা সেগুলো অ্যানালাইসিস করে আপনাকে দেখাবো। ওকে, আচ্ছা এখানে তো গেল ব্যাপারটা। দেন আসে যে আচ্ছা এখান থেকে আপনি গেল দেওয়ার পর আপনি যখন হোমে আসবেন, আচ্ছা এখান থেকে র্যাঙ্কিং নামে একটা অপশন আছে এখানে আমাদের র্যাঙ্কিং। এই অপশনটা আমরা শীঘ্রই আজকের মধ্যে বা কালকের মধ্যে আমরা আমরা যখন টাস্ক সাবমিট করবেন আগামীকালকে করলে আপনারা এখানে টোটাল বিস্তারিত র্যাঙ্কিং পাবেন। যে আজকে হচ্ছে টুডে, এখানে আজকে র্যাঙ্কিং পাবেন যে টোটাল র্যাঙ্কিং কত। তারপর হচ্ছে ইয়েস্টারডে র্যাঙ্কিং পাবেন, গতকালকে একটা র্যাঙ্কিং পাবেন। এন্ড হচ্ছে আপনি এখানে একটা ওভারঅল র্যাঙ্কিং পাবেন, ওভারঅল সব পুরো সপ্তাহ এখন পর্যন্ত যা যা কি অবস্থা, এটা একটা র্যাঙ্কিং আপনি পেয়ে যাবেন। ওকে, এবার আসছে হোম। হোম হোমে এসে আপনি হচ্ছে প্রথমে একটা ওয়েলকাম পাবেন। আচ্ছা হোম পেজটা আরো একটু সুন্দর করা হবে, আরো বেশ কিছু জিনিস আমরা অ্যাড করবো টুকটাক, আপনি কালকের মধ্যে আশা করি জিনিসগুলো পেয়ে যাবেন। প্রথমে আপনি হচ্ছে এই উইকে টোটাল কতক্ষণ পড়ছেন এটা আপনি দেখতে পারবেন, যে এই উইকে আপনার টোটাল শুধুমাত্র সেলফ বিষয় আমরা কাউন্ট করবো কিন্তু। ওকে, আচ্ছা তারপর আপনি টোটাল কত কত পয়েন্ট পেয়েছেন সেটা দেখতে পারবেন। দেন আপনার এই উইকে আপনার পজিশন কত, সবার মধ্যে ওভারঅল পজিশন কত হচ্ছে আজকে পর্যন্ত, কত কত চলতেছে এটা দেখতে পারবেন। এন্ড দেন আপনি কতগুলো টাস্ক সাবমিট করছেন এটা দেখতে পারবেন, কেমন? দেন আপনি হচ্ছে এখানে এসে আপনার হচ্ছে হোম পেজের মধ্যে একটা পয়েন্ট আপনি দেখতে পারবেন, টপ 10 যারা আছে টপ 10, এই যে টপ 10 একটা লিডার বোর্ড আপনি দেখতে পারবেন এখানে। লিডার বোর্ড দেখবেন, পাশাপাশি আপনি নিজস্ব কত আপনার পজিশন কত আসছে সেটা আপনার শো করবে। কালকের মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এখানে আপনার নিজস্ব যে অবস্থা আপনার কত পজিশনে আছেন লিডার বোর্ড সেটা দেখবেন। পাশাপাশি আপনার স্টাডির উপর বেস করে আমরা একটা পয়েন্ট লিডার বোর্ড করবো। পয়েন্টের উপর বেস করে লিডার বোর্ড হচ্ছে এটা, এই যে পয়েন্টের উপর বেস করে দেখতেছেন এটা পয়েন্ট 74.3 এরকম এরকম করে পয়েন্ট দেখতেছেন, সবকিছুর উপর পয়েন্ট ভাগ হয়ে সবার সাথে এটা হয়ে যাবে। আবার হচ্ছে স্টাডির উপর বেস করে এটা একটা লিডার বোর্ড থাকবে, বুঝছেন? সো এই জিনিসটা দুটোই থাকবে। সো আপনি আমরা মেইন সবকিছু দেখবো, মানে পুরস্কৃত করবো পয়েন্টের উপর বেস করে, কারণ পয়েন্টের মধ্যে সবকিছু আছে। স্টাডিটা শুধু এটা দেখার জন্য যে আপনি নিজস্ব জিনিস যে আমি স্টাডি কতটুকু করতেছি, আমার স্টাডি দিক দিয়ে আমি কতটুকু পিছিয়ে আছি কতটুকু আগে আছি, বুঝতে পারছেন? অনেকে দেখা যাচ্ছে যে খুব ভালো পড়াশোনা করে কিন্তু প্রোডাক্টিভিটি খারাপ, তখন তার পয়েন্ট কমে যাবে, সে ওই ওভারঅলে সে পিছিয়ে যাবে। তখন দেখতেছে সে ভালো পড়াশোনা করতেছে, তার পজিশন স্টাডিতে আগায় কিন্তু পয়েন্টে পিছায়, তখন তার ইচ্ছা করবে কি আমি বাকি জিনিসগুলো ভালো মতো করবো, নামাজ কালাম থেকে শুরু করে সকালে ঘুম থেকে ওঠা ঠিক করা, নিজস্ব যে হ্যাবিট গুলো আছে, সুন্দর হ্যাবিট গুলো আছে, সেই অভ্যাসগুলো ভালো করার ইচ্ছে তার জাগবে, বুঝছেন? এই জন্যই এই প্ল্যাটফর্মে এই জিনিসগুলো সেরা, কোথাও পাবে না। আমি আপনাকে জাস্ট গ্যারান্টি দিচ্ছি, বাংলাদেশের এগুলো বলতে চাই না, তারপরে বলি এভাবে কেউই আপনাকে দেখবে না, এতটা ইন ডিটেইলে কাজ কেউই আপনাকে করবে না, এত সময় কারো নাই, এত ধৈর্য নাই আপনার এত ইন ডিটেইলে এত কিছু করে কাজ করা। অন্যান্য অনেক জায়গায় দেখবেন যে এই ওয়েবসাইট আছে তারা ট্র্যাকিং করে, ঠিক আছে ভালো কথা, আপনি জাস্ট কতটুকু আপনি এখানে এসে ট্র্যাকিং করবেন, এখানে এসে সাবমিট করবেন, ঠিক আছে, বাট ম্যানুয়াল কোনো কিছুই কোথাও কেউ করে না। ওকে, আচ্ছা এখানে আসি, পাশাপাশি একটা গ্রাফ দেখতে পাচ্ছেন যে আপনি হচ্ছে আপনার পড়াশোনাটা গ্রাফ দেখতে পারবেন। যেমন ধরেন যে শুধু আপনি যদি মর্নিং স্টাডি গ্রাফ দেখতে চান, যে আমি হচ্ছে মর্নিং স্টাডি কোন দিন কতখানি করছি সেটার আপনি গ্রাফ দেখতে পারেন, যে কোন দিন কি অবস্থা, মর্নিং সকালবেলা পড়াশোনার কি খবর। যেমন ধরেন যে আপনি হচ্ছে শুধুমাত্র যদি নন সেলফ স্টাডি দেখতে চান, যে আমার নন সেলফ স্টাডি কি অবস্থা দেখতে পারবেন। ধরেন যে আপনি শুধু যে টোটাল টোটাল স্টাডি সেলফ স্টাডি দেখতে চান, সেটা দেখতে পারবেন, মানে একটা গ্রাফিক্যালি নিজেকে দেখতে পারবেন। আরো হয়তোবা একটু গ্রাফটা আমরা একটু করতে পারি, ঠিক করতে পারি। মেইন কথা যে আপনারা কালকের মধ্যে হোম পেজটা আরো সুন্দর করে দেখতে পারবেন। আমরা হচ্ছে আমরা শুধু এতটুকু বললাম যে এটাই ফাইনাল না, এখানে কিছু ফাইনাল টিউনিং এর ব্যাপার স্যাপার আছে, পলিশিং এর কাজ আছে। তো এগুলো আমরা ইনশাল্লাহ জাস্ট যতটুকু না দেখাইলাম না ততটুকু দেখাচ্ছি, ইনশাল্লাহ কালকের মধ্যে আপনারা যখন সাবমিট করে ফেলবেন তখন আমরা এখান থেকে আরো অনেক সুন্দর কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। দেন সেখান থেকে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইল থেকে এই জিনিসগুলো দেখতে পারবেন, আপনার হচ্ছে নাম দেখতে পারবেন, আপনার কিসে পড়তেছেন, যেটা আপনি করছেন সেটা দেখতে পারবেন। এখান থেকে মোড়ে যদি আসেন, মোড়ে আসলে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি আচ্ছা এখানে এখানে হচ্ছে এখানে আসলে দেখেন যে অ্যাসাইনড মেন্টর নামে একটা অপশন আছে। তো আমরা এখানে মোটামুটি 5 জন মেন্টর আছি, যদিও 5 জন, হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করবো হেল্প করার সর্বোচ্চ সব দিকে।
তো আমরা ভাগ করে নিব আপনাদেরকে। তো সবাই সবকিছু দেখবো অবশ্যই, তবে নির্দিষ্টভাবে দেখার জন্য, ভালো মতো কেয়ার করার জন্য আমরা আপনাদেরকে ভাগ করে নেব। শুধু এই ভাগের মধ্যে হ্যাঁ সবাই থাকবে কম বেশি যারা এখানে রেজিস্ট্রেশন করছেন। তো এখানে আমরা এখনো ভাগ করে নিইনি কাজটা, বা এখানে এখনো মেন্টরটা অ্যাসাইন করা হয়নি। যখন হয়ে যাবে তখন আপনার নামের পাশে দেখতে পারবেন যে আপনার এখানে কোন মেন্টর আছেন। আমাদের মেন্টর প্যানেল থেকে কোন মানুষটি বা কোন মেন্টরটি আপনার কোন মেন্টর আপনার এখানে অ্যাসাইন করা হয়েছে। ওকে, তো এখানে সবাই দোয়া করেন বেশি বেশি যে এই নামটা যেন না আসে। এমনিতেও এই মানুষটা থাকবেই সবসময়, কিন্তু স্পেশালি যদি দেখেন এই মানুষের নামটা এইখানে, হ্যাঁ, তো সতর্ক থাকেন প্লিজ, বেশি কেয়ারফুল থাকবেন তখন আপনারা এই মানুষটার নাম যদি এইখানে আপনারা দেখতে পান অ্যাসাইনমেন্টরে। আচ্ছা, এটা গেল। এখানে এই মোড থেকে আপনি চাইলে টগল থিম মানে আছে ডার্ক, এখান থেকে আপনি হচ্ছে থিমটা চেঞ্জ করতে পারেন, ডার্ক মোডে যেতে পারেন। ডার্ক মোডে গেলে এখানে এরকম দেখাবে জিনিসটা, দেখতেছেন এরকম দেখাবে। তারপর হচ্ছে র্যাঙ্কিং এরকম দেখাবে। ওকে, আচ্ছা, এখান থেকে যাদের ডার্ক থিম লাগবে আর হচ্ছে লাইট থিম এটা। তারপর এখানে গ্রুপে জয়েন করতে পারেন, ওয়েব অ্যাপে ডাউনলোড। আশা করা যায় এটা কোনো ম্যাক্সিমাম করবে। আর যদি কারো লগ আউট করতে হয় এখান থেকে লগ আউট, এখান থেকে আপনি লগ আউট চাইলে করতে পারেন। হ্যালো, আচ্ছা, এটা হচ্ছে মেইন কথা। আপনাদের অ্যাক্সেস করে দেওয়া হবে আজকে রাতে, আপনাদের অ্যাক্সেস দেওয়া হবে, এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। তবে আপনাদের কাছে অনুরোধ যে আপনি চাইলে এখানে এসে টেস্ট করতে পারেন। এই যে টাস্কটা আপনি দিলেন, আজকে এই জিনিসটা দেখানো হয়নি এখনো, এই যে টাস্কটা আপনি সাবমিট করছেন, করার পর আপনি আজকে টেস্ট করতে পারেন। আমি কিন্তু বলতেছি আপনাদেরকে, আপনি চাইলে এখানে টেস্ট করতে পারেন, কিন্তু টেস্ট করার পর আল্লাহর ওয়াস্তে ডিলিট করে দিয়েন, কারণ আপনি আবার নেক্সট দিন টাস্ক সাবমিট করবেন। মেইন কথা যে উল্টাপাল্টা মানে এমনিতে টেস্ট করার জন্য করতে পারেন, কিন্তু আপনি অ্যাকুরেট যেন টাস্কটা থাকে। ওকে, আচ্ছা, এটা মেইনলি হচ্ছে আজকে টাস্ক। আপনি যখন এখানে আসবেন, then আমি এখানে বেশ কয়েকদিন টাস্ক সাবমিট করছি, 19 তারিখে টাস্ক সাবমিট করছি, দেখা যাচ্ছে 19 তারিখে টাস্ক, 20 তারিখের টাস্ক এটা, 21 তারিখে আমি দিছি এটা, দেখছেন। আমি আজকে ধরলাম যে 20 তারিখে যে টাস্কটা দিলাম এটা আমি কি করবো, এডিট করবো। আমার একটা সমস্যা হয়েছে, এই টাস্কটা আমি হচ্ছে এডিট করতে চাই। ওকে, এখানে আমি এডিট করতে চাই, তো এখানে আপনি কি করবেন, এডিট টাস্কে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি অপশন গুলো পেয়ে যাবেন এখান থেকে। যেমন ধরেন যে পড়াশোনা, বা আপনি হচ্ছে কোরআন টাস্কে নো দিছিলেন বা ইয়েস দিছিলেন, বা এটা হচ্ছে ইয়েস হবে, নো থেকে ইয়েস হবে। বা ধরেন যে ডিভাইস কন্ট্রোলে ছিল না বা এক্সারসাইজ কোর্স ইয়েস দিছিলেন, এটা আপনি নো দিবেন। এরকম কিছু একটা করে আপনি হচ্ছে সাবমিট করে দিলেন। আবার করার পর জিনিসটা আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পর আপনি হচ্ছে এখানে আসলে আপনি দেখতে পারবেন। ধরেন আপনি টোটালি পুরো টাস্কটা চেঞ্জ করতে চান বা ডিলিট করতে চান আপনার সাবমিশনটা, মানে আপনি হচ্ছে এই পুরো সাবমিশনটা আপনি ডিলিট করতে চান। যেমন ধরে আজকে আজকে অনেকে টেস্ট করবেন, হয়তো বা টেস্ট করে আপনি আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় একটু ডিলিট করে দিন, ঠিকঠাক যেন থাকে। ওকে, আমাদের জন্য একটু কষ্ট কম হয়, বুঝছেন। আপনি যদি এই জিনিসগুলো অ্যাক্সেস দেওয়া হয়েছে শুধুমাত্র যেন আপনারা ভালোভাবে জিনিসটা ইউজ করতে পারেন, না হলে অ্যাক্সেস দিতাম না। সেই জিনিসটা আপনি মানে আপনি যদি অনেস্ট থাকেন ভালো, আমরা এগুলো সবসময় এগুলো রিভিউ করবো, দেখবো যে ঠিকঠাক আছে কিনা। যদি ভুলভাল কিছু দেন তখন এটা আমাদের আবার ঠিকঠাক করতে হয়, এটা আমাদের উপর একটা বাড়তি ঝামেলা। আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্লিজ এইগুলো একটু করবেন না, এটা এগুলো থেকে বিরত থাকবেন। যদি এরকম করতে থাকেন তাহলে আমরা অ্যাক্সেস গুলো বন্ধ করে দেবো, এত ইজিলি অ্যাক্সেস করতে পারবেন না। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে এই ডিলিট করে এই টাস্কটা আপনি ডিলিট করে দিতে পারবেন। বুঝতে পারছেন, যখন আপনি টাস্কটা ডিলিট করে দেবেন তখন আর ওই দিনে কোনো সাবমিশন এক্সিস্ট করবে না। বুঝতে পারছেন, তখন আপনি আবার নতুন করে একটা সাবমিশন করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন ওয়েবসাইটে কি করবেন না করবেন। সবাই এত বলেন তো, এতক্ষণ পর্যন্ত এই পুরো সিস্টেমটা বুঝছেন কিনা আমি যা যা বললাম। সবাই একটু রেসপন্স করেন যারা সেশনে আছেন, আমি অনেক কষ্ট করে এতগুলো কথা বললাম। সবাই রেসপন্স করেন যারা এখানে আছেন, প্লিজ একটু বলেন যদি কারো কোথাও বুঝতে সমস্যা আছে কিনা, কোনো কিছু বুঝতেছেন কিনা। ওকে, সবাই রেসপন্স করেন, যদি কারো সমস্যা থাকে বলেন, আমি বুঝে দেওয়ার ট্রাই করবো আবার। ওকে, এখন আসি যে গেল মোটামুটি ওয়েবসাইটের কথা বললাম, যে হচ্ছে উইকলি রিপোর্টের একটা ব্যাপার স্যাপার আছে এখানে। উইকলি রিপোর্ট কি হবে সেটা উইকলি লাস্ট যেদিন থাকবে ওই দিন দিবেন, ওইটা পরে। আজকে আপাতত আপনাকে বলবো নেক্সট উইকে একটা প্ল্যানিং করবেন, যে আমি নেক্সট উইকে কি কি পড়তে চাই, একটা উইকলি প্ল্যানিং থাকা দরকার। চাইলে আপনি সাবমিট করতে পারেন, এটা ম্যান্ডেটরি না, আপনি ইচ্ছা করলে সাবমিট করবেন, না করলে না। আমি এটার জন্য কোনো ঝামেলা করতে চাচ্ছি না আপাতত। আহ আচ্ছা, যারা সাইন করতে যাচ্ছেন কিন্তু হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি বললাম তো, গুগল অ্যাকাউন্টে যান, গুগল কন্টিনিউ উইথ গুগল দিয়ে ট্রাই করেন। আচ্ছা, এখানে আপনার ক্ষেত্রে উইকলি রিপোর্টে নেক্সট মানে আপনার একটা উইকলি টাস্ক থাকা দরকার, সেটা আপনি হচ্ছে উইকলি যেদিন থাকবে ওই লাস্ট দিন যেদিন থাকবে ওই দিন আমরা কি করবো ওটা আমরা দেখবো। হ্যাঁ, আর যে রিপোর্টটা আছে এমনিতেই যে রিপোর্টটা হবে, এই দেখতেছেন আপনার টাস্ক দেখতেছেন, প্রোফাইল দেখতেছেন, এই প্রোফাইলে দেখতেছেন এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে আপনার উইকলি রিপোর্ট এখানে তৈরি হয়ে যাবে। যে আজকে এই উইকে যারা ফ্রি মেন্টরিং এ আছেন তারা এইখান থেকে শুধু এই উইকেটটা দেখতে পারবেন, বুঝতে পারছেন। আর যারা পেইড মেন্টরিং এ আছেন তারা
সামনে থেকে তার গত উইকের মানে কোন উইকের জন্য এটা মানে এই উইক থেকে এই উইক এই এরকম করে দেখতে পারবেন। আবার সামনে যে ফ্রি মিটিং এ যারা আছেন তারাও এটা দেখতে পারবেন যে আমার এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত পড়াশোনা কি খবর, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত পড়াশোনা কি খবর, এই জিনিসগুলো আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ, বুঝছেন? কালকের মধ্যে আপনি এটা দেখতে পারবেন ইনশাল্লাহ। আরো যতটুকু ফিচার আছে টুকটাক অ্যাড করে দেবো, কালকের মধ্যে দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে জিনিসটা দেখানো সেটা হচ্ছে দেখাই যে উইকলি রিপোর্টের কথা গেল, ওটা আমরা এখান থেকে দেখাবো, মানে সারা উইকের কি খবর না খবর এটা আপনি দেখতে পারবেন। লাস্ট দিন আমরা নিজেরাই দেখাই দেবো সবার, যারা ভালো করতেছে টপের মধ্যে যারা থাকবে তাদের জিনিসগুলো আমরা আলোচনা করবো। ওকে। আচ্ছা, এখানে ভায়োলেশন পলিসি আছে যে ওয়ার্নিং সিস্টেম দেওয়া হবে, আপনাদের ওয়ার্নিং দেওয়া হবে কিন্তু, বুঝছেন? ওয়ার্নিং এর ক্ষেত্রে অবশ্যই যদি পর পর 2 দিন এই এই ভুলগুলো করেন, যে টার্গেট পূরণে যদি ব্যর্থ হন, যে পড়াগুলো টার্গেট পড়ার টার্গেট যেটা দেওয়া হয়েছে, আহ এই জিনিসগুলো আপনি হচ্ছে দেখতে পারবেন। দেন হচ্ছে মর্নিং প্রেজেন্ট লেট বা অথবা অ্যাবসেন্ট বা মিস করা, যদি এগুলো মিস করেন তাহলে আপনি ওয়ার্নিং পাবেন। যদি পরপর 2 দিন সঠিক সময় বা সঠিক ফর্মেটে যদি টাস্ক সাবমিট না করেন, আর যদি গ্রুপে যদি ইনঅ্যাক্টিভ থাকেন, তাহলে এই কাজগুলো যেন আমরা ওয়ার্নিং দিয়ে দেবো। ওয়ার্নিং দেওয়ার পরও যদি আপনি একই কাজই করেন তখন আমরা গ্রুপ থেকে রিমুভ করে দেবো, বুঝছেন? এই জিনিসটা মাথায় রাখেন সবাই, খুবই স্ট্রিক্টলি এই জিনিসগুলো ফলো করা হবে। আচ্ছা, গেল। এখন হচ্ছে যে এখানে একজন কোশ্চেন করেছেন যে ফিমেলদের প্রোডাক্টিভিটি চেকলিস্ট শুধু ওয়েবসাইটে সাবমিট করতে হবে? না, 2 জায়গায় করবেন, বুঝছেন? আপনাদের ক্ষেত্রে উম, আপনাদের সিস্টেমে হয়তোবা দেখা যাচ্ছে, অথবা মোস্ট প্রবাবলি এটা এটা তো ফাহমিদ আমাদের যে মেন্টর আছে ও এই কাজগুলো করে, তো ও হচ্ছে আহ, ও এই জিনিসগুলো জানে। আমিও খুব বেশি একটা এই জিনিসটা দেখি দেখে নেই আপনাদের ক্ষেত্রে কি রকম শো করতেছে। তবে খুব সম্ভবত আপনারা ওইখানে যে সিস্টেমে আপনাদের ব্যাপারটা কাউন্ট হবে, বা যে সিস্টেমে আপনাদের প্রোডাক্টিভিটি চেকলিস্টটা হবে, ওটার একটা ব্যাখ্যা আপনারা দেখতে পাবেন, নিজেরাই দেখতে পারবেন যে এখানে কিভাবে আপনার জিনিসটা কাউন্ট হচ্ছে, বুঝতে পারছেন? ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। যদি এখনো দেখা না যায়, এতক্ষণ দেখা যাওয়ার দেখতে পারার কথা না পাওয়া যায়, তাহলে আজকে রাতের মধ্যে এটা শো করবে ইনশাল্লাহ। তখন আপনারা ওখান থেকে বুঝতে পারবেন। যদি তারপরে না সমস্যা হয়, তাহলে ফিমেল মেন্টর আছে, তাদেরকে নক করবেন, আশা করা যায় যে সমস্যা হবে না। ওকে। তো এটা সুন্দর একটা সিস্টেম করা আছে সবার জন্য, যেন এখানে সমানভাবে মানে কেউই যেন এখান থেকে বঞ্চিত না হয় কোনো কিছু থেকে, কোনো পয়েন্ট কোনো জায়গা থেকে, সবার সাথে যেন সমান ইকুয়াল একটা সমান একটা বলতে পারেন যে সম অধিকার যেটা বলতেছি, এটা যেন রক্ষা করা হয়, এইভাবে করে সবকিছু পুরো সিস্টেমটা করা আছে। আচ্ছা, পুরো প্রোগ্রামে মিলে আমরা পয়েন্টের উপর বেস করে, এই যে পুরো ওভারঅল লিডারবোর্ড যে টপ 3 জন হবে পয়েন্টারই, তাদের উপর বেস করে আমরা হচ্ছে পুরস্কার দেবো। এটা বলে রাখি, 3টা বই দিব, 2টা বই দিব, যে সেকেন্ড প্লেসে থাকবে, থার্ড প্লেসে থাকবে তাকে একটা বই দেবো ইনশাল্লাহ। মাস্ট 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 আমরা অবশ্যই পুরস্কার করব, পুরস্কৃত করব তাকে হচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা একটা বইয়ের লিস্ট দিব। হ্যাঁ, কয়েকটা বই, যে ফার্স্ট হবে তাকে হয়তো কয়েকটা বই লিস্ট দিব, যে সেকেন্ড হবে তাকে কয়টা বই আমরা লিস্টটা দিয়ে দেবো, পার্সোনালি দিয়ে দেবো। হ্যাঁ, আর যে ফার্স্ট থার্ড হবে সবাইকে বইয়ের একটা লিস্ট দিয়ে দেবো। ওই লিস্ট থেকে আপনি চুজ করতে পারবেন যে এই এই বইগুলো আমি, এই লিস্ট থেকে আমি এই 3টা বই অথবা এই 2টা বই অথবা এই একটা বই আমি নিব। এভাবে করে আমরা আপনাকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। ওকে। এটা হচ্ছে আমাদের রিওয়ার্ড। এই হচ্ছে পুরো সিস্টেমটা, মানে পুরো প্রোগ্রামের সবকিছু এ টু জেড আলোচনা। ওকে। এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা সেশনটা শুনলেন, and কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু বুঝেন নাই এরকম কিছু আছে কিনা বলেন। আর সেশনটা শেষ হলে আপনারা টাস্ক সাবমিশন যে টপিকটা আছে, কালকে কি কি পড়বেন, কার যেভাবে টাস্ক নিতে বলেন সেটা দিবেন। মানে এখানে কতজন ছিলেন আমি দেখি যে একটু, অনেকে ছিলেন মোটামুটি, খুব বেশি জন না, এখানে যতজন জয়েন করছেন এতজন না। আসলে দেখেন এই এতগুলো জিনিস নিয়ে আমরা কাজ করি, দেখেন আমরা কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে কাজ করতেছি। তো সহজ কিছু না, এত সহজ কিছু না, কিন্তু অনেকগুলো ফাংশন ছিল, অনেক কিছু ছিল। তো এই সবকিছু জিনিস যদি ভালো মতো আপনি ফলো করতে পারেন, কয়েকদিন কন্টিনিউ করলে বুঝতে পারবেন। এত কিছু দেখা এবং সেগুলো পয়েন্ট করা এবং সবকিছু লিডার বোর্ড সবকিছুর উপর কিন্তু আমরা পয়েন্ট বেস করছি, সবকিছুর উপর পয়েন্ট আছে কিন্তু, দেখছেন? তো এই জিনিসটা কিন্তু একটা স্টুডেন্টকে অটোমেটিক্যালি অনেক সুন্দর একটা প্রোডাক্টিভ একটা লাইফ লিড করতে বাধ্য করবে, বুঝছেন? তো এই জিনিসগুলোতে আপনি যদি না দেখেন তাহলে বুঝবেন। আমি আমি যদি খুব দ্রুত বলে যাই, যে ধরেন 10-15 মিনিটের মধ্যে বলে ফেলি, শর্টলি বলা পসিবল, কিন্তু আপনি যদি বিস্তারিত না দেখেন আপনি বুঝবেন সহজে এসে একটা সিস্টেম এত সহজে, এটা এটা অনেকের বুঝতে সময় লাগে। আরো আমি দেখাই দিলাম সবকিছু ভালো মতো, আপনাদের ব্যাপারটা সহজ হইলো আর কি। হ্যাঁ। আচ্ছা, একটু দাঁড়ান, আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো। একটু ওয়েট করেন। হ্যাঁ,
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একটু বলেন তো প্লিজ। কথা শোনা এবং দেখা যাচ্ছে কিনা, আমার আবার কারেন্ট চলে গেছিল আর কি। একটু দেখেন তো কেউ। হ্যালো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো কেউ। হ্যালো। শোনা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো? ইলেকট্রিসিটি ঝামেলা করতেছে একটু। আচ্ছা, দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, আপনাকে একটু আমরা একটা প্রেজেন্টেশন ভিউ দেওয়ার ট্রাই করি, দেখি এটা কি কোনোভাবে বড় করা যায় কিনা বিগ স্ক্রিনে। দেখতেছি দাঁড়ান। আচ্ছা, কানেক্টিং শোনা যাচ্ছে না। ও, অনেকে নাই হয়ে গেছে। অনেকেই নাই হয়ে গেছে। মানে এটা ইস্যু আসলে। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করলে আশা করি যে তারা আসবে। আচ্ছা, একজন বিটিসি মেন্টির দিন একটা শর্ট ডিসক্রিপশন আমরা একটু দেওয়ার ট্রাই করি। ওকে, আমরা একটু দেখেন যে দিনের হিসাব শুরু হবে কখন? রাত 9:30টায়। ওকে, কেন? পরিকল্পনা ছাড়া নতুন দিন শুরু করা হলো লক্ষ্যবিহীন জাহাজের মতো। আচ্ছা, নতুন দিন শুরু করার আগে দিনের সকল পরিকল্পনা করে ফেলার মাধ্যমে আমরা দিনটা সঠিকভাবে কাজে লাগানোর আরো এক ধাপ এগিয়ে যাই। রিভিউ স্লাইড গুলো কই গেল? আচ্ছা, দেখা যাচ্ছে কি? স্লাইড দেখা যাচ্ছে কি? হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? আচ্ছা, অনেকে নাই হয়তো কানেক্টিং দেখাচ্ছে, আশা করা যায় তাদের আসবে। আচ্ছা, এই জিনিসটা দেখি, দেখে কিছু জিনিস ক্লিয়ার হবে। দিনের হিসাব শুরু করার যে ব্যাপারটা, এটা একটু দেখো তোমরা সবাই। ওকে, যে 9:30টায় আমাদের হচ্ছে দিনের হিসাব শুরু হবে। কেন? নতুন পরিকল্পনা ছাড়া নতুন দিন শুরু করা হলো লক্ষ্যবিহীন জাহাজের মতো। ওকে, সো দিন শুরু করার আগেই দিনের সকল পরিকল্পনা করে ফেলার মাধ্যমে আমরা দিনটা সঠিকভাবে কাজে লাগানোর আরো এক ধাপ এগিয়ে যাই। ওকে, এরপরে আসি যে, ওকে দেখো, মর্নিং প্রেজেন্ট। সকালে ঘুম থেকে উঠে পড়তে বসার আগে। আচ্ছা, এটা এখানে একটা ভুল আসছে, এটা আমাদের আগের নিয়মে ছিল। এটা হচ্ছে 6টা হবে। হ্যাঁ, 6টার মধ্যে পড়ার টেবিলে বসে। 5টা থেকে 6টার মধ্যে পড়ার টেবিলে পড়তে বসে বই খাতা খুলে স্বচ্ছ ছবি পাঠিয়ে ক্যাপশনে প্রেজেন্ট লিখে উপস্থিতি নিশ্চিত করতে হবে। বুঝতে পারছো? অনেকের কানেক্টিং আসছে, এটা খুব বিরক্তিকর একটা জিনিস। খুবই বিরক্তিকর একটা জিনিস। তারপরও আসলে কন্টিনিউ করতে হচ্ছে, কারণ আমাদের হাতে সময় বেশি নাই, আমরা অলরেডি 1.5 ঘন্টা থেকে কথা বলছি। সো এটা হচ্ছে মর্নিং প্রেজেন্টের বিষয়টা। এখানে মর্নিং প্রেজেন্টের নামে একটা টপিক থাকবে, যেখান থেকে তোমরা হচ্ছে প্রেজেন্ট দিবা। এই যে এইভাবে করে ছবি তুলে প্রেজেন্ট দিবা, এই যে এইভাবে করে ছবি তুলে প্রেজেন্ট দিবা। বুঝতে পারছো? এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টদের ছবি, মেন্টরিং এর, প্রিমিয়াম মেন্টরিং এর। আচ্ছা, গেল। আমি কি ওয়েট করব নাকি কন্টিনিউ করব? আমি দেখতে পারতেছি না। আচ্ছা, দেখি দেখে দেখে আসি, দাঁড়াও। একটু দেখে আসি। উম, আচ্ছা, এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। মেইনলি যারা ছিল না তাদের জন্য একটু বলে আসি যে এখানে হচ্ছে দিনের হিসাব শুরু 9:30টায়। কেন? হচ্ছে পরিকল্পনা ছাড়া দিন শুরু করা লক্ষ্যবিহীন জাহাজের মতো। আমি একটু কন্টিনিউ করে দ্রুত। দেন হচ্ছে আমরা সঠিকভাবে এই জন্য কাজে লাগাতে পারি, এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই সকল পরিকল্পনা আগের রাতেই করে রাখা উচিত। এই জন্য আমরা দিনের শুরুটা করতেছি গতকাল রাত, মানে রাত 9:30টায় আমাদের দিনের শুরু হচ্ছে। আচ্ছা, এরপর আসি যে হচ্ছে মর্নিং প্রেজেন্ট। মর্নিং প্রেজেন্ট হচ্ছে আমরা, এটা হচ্ছে অবশ্যই ভুল আছে, এটা দেখে নিলেও বললাম। দেন টাইম ট্র্যাকিং নোট। টাইম ট্র্যাকিং নোটের একটা রিফ্লেকশন তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে এখানে হচ্ছে টাইম ট্র্যাকিং নোট
প্রতিটি কাজে টাইম টু টাইম বিবরণ, বুঝছো, টাইম ট্র্যাকিং নোট। তারপর হচ্ছে দেখো, পড়ি কিংবা সময় নষ্ট করি, প্রতিটা মুহূর্তে বিবরণ মাস্ট, বুঝছো। যদি তুমি শুধুমাত্র পড়ার অংশ যদি তুমি দেখো, যে আমরা কিন্তু শুধুমাত্র পড়ার অংশ দিচ্ছি না। টাইম ট্র্যাকিং এ এখানে দেখো, ডিনার করতেছে সেটাও সে শেয়ার করতেছে, রেস্ট করতেছে, চ্যাটিং করতেছে এটাও সে শেয়ার করতেছে, ঘুমাচ্ছে এটাও সে শেয়ার করতেছে, কোরআন পড়তেছে এটাও সে শেয়ার করতেছে। শুধুমাত্র কিন্তু পড়ার অংশগুলো নয়, প্রত্যেকটা জিনিসের হিসাব সে এখানে দিচ্ছে। পড়ি কিংবা সময় নষ্ট করি, প্রত্যেকটা মুহূর্তের বিবরণ মাস্ট। বুঝতে পারছো সবাই? ওকে। তারপর আসি যে পড়ার সময় হাইলাইট করবো অবশ্যই, সময় নষ্টের সময়ও পারলে হাইলাইট করব। যদি তুমি হচ্ছে অন্য কালার অন্য কিছু দিয়ে হাইলাইট করতে পারো, একই জিনিস না অবশ্যই, যেগুলোতে সমস্যা আছে, যেগুলোতে নষ্ট করতেছো, এই টাইমগুলো তুমি রেড বা এরকম টাইপ বা অরেঞ্জ টাইপের, যেগুলো তোমার মনে হচ্ছে আলাদা করতে পারো। ওকে, তো এটা হচ্ছে নিয়ম, যে টাইম ট্র্যাকিং কি, প্রতিটি কাজে টাইম টু টাইম বিবরণ, পড়ি কিংবা সময় নষ্ট করি, প্রতিটা মুহূর্তে বিবরণ মাস্ট। ওকে, পড়ার সময় হাইলাইট করব, নষ্ট করা নষ্ট সময়ও পারলে হাইলাইট করবো, যদি তুমি মনে করো যে তোমার এই করা দরকার। আচ্ছা, এরপর আসছে হচ্ছে টাস্ক সাবমিশন। টাস্ক সাবমিশন আমাদের দিনের শেষে, অর্থাৎ রাত 9:30টায় টাস্ক জমা দিতে হবে। প্রতিটা দিনের শেষে আমাদের কি করতে হবে? দিনের শেষে রাত 9:30টায় টাস্ক জমা দিতে হবে। এই টাস্ক দেখে মেন্টর রিভিউ করবে, আমরা এই টাস্ক গুলো দেখে আমরা এই হচ্ছে একটা টাস্কের সিস্টেম, বুঝছো, এভাবে করে। তারপর হচ্ছে টাস্ক থাকবে হচ্ছে, টাইম ট্র্যাকিং থাকবে, আগামীকালের টু ডু লিস্ট থাকবে, আজকে কি কি বলে সেটা থাকবে, প্রোডাক্টিভিটি চেকলিস্ট থাকবে। চারটা জিনিস মাস্ট তোমার টাস্কে থাকতে হবে। এই হচ্ছে টাস্কের সিস্টেমটা, তোমরা বুঝতে পারছো কি? ওকে, এরপর আসি যে হচ্ছে তোমাদের যা যা করার ছিল। এটা কি শেষ? প্রেজেন্টেশন কি শেষ? আচ্ছা আচ্ছা, আজকে টাস্ক রিভিউ ও কালকে টু ডু লিস্ট, এটা টাইমটা কি নোট ছিল। এই যে আজকে টাস্ক রিভিউ ও কালকে টু ডু লিস্ট, যে আজকে টু ডু লিস্টটাই পরের দিন টাস্ক রিভিউ করার জন্য ব্যবহার করব। ওকে, এই যেমন ধরো যে তুমি হচ্ছে যে টাস্কটা নিলা, যেটা তুমি তারিখ দিবা, উপরে তারিখ দিবা। এই যে দেখো এখানে হচ্ছে তুমি তারিখ দিয়েছো, যে 20 আগস্টের টাস্ক নিয়েছো। এই টাস্কটা তুমি হচ্ছে যেদিন তুমি নিবা, উপরে জাস্ট তারিখ দিবা, যে 20 আগস্ট অথবা 20/8। আরে এটা এরকম করতেছে কেন? হম। আচ্ছা, এখানে এখানে ব্যাখ্যা করার কিছু নাই, জাস্ট এটা তুমি জাস্ট তারিখ দিবা উপরে, এটা হচ্ছে মেইন কথা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে টাস্ক রিভিউ করবা, যেটা তুমি টাস্ক নিবা ওই টাস্কটা এবার রিভিউ করে দিবা, কেমন? এরপর আসি যে তোমার প্রোডাক্টিভিটি চেকলিস্ট। এটা হচ্ছে তোমার প্রোডাক্টিভিটি চেকলিস্টের হিসাব, কোরআন টাস্ক দিয়েছো কিনা দিবা, এক্সারসাইজ তোমার 15 মিনিটের মধ্যে আছে কিনা দিবা, ডিভাইস কন্ট্রোল আছে কিনা দিবা। দেন ডিভাইস কন্ট্রোলের পর তোমার অবশ্যই সাথে একটা কি করে দিবা, যে তোমার ডিভাইস স্ট্যান্ডটা এখানে কিন্তু এখানে উল্লেখ করা নাই, এটা তুমি উল্লেখ করে দিবা, কেমন? আচ্ছা, এরপর আসি যে হচ্ছে তোমার ওয়েবসাইটে টাস্ক সাবমিট করবা। এইভাবে করে তুমি তোমার টেলিগ্রাম টাস্ক দেওয়ার পরে অবশ্যই সাথে সাথে তুমি ওয়েবসাইটে টাস্ক সাবমিট করে ফেলবা, ওয়েবসাইটে তুমি ইনফোগুলো সাবমিট করে ফেলবা, অবশ্যই অবশ্যই। ওকে, আচ্ছা আচ্ছা, এই ছিল মোটামুটি আজকের সেশনটা। তোমাদের হচ্ছে আহ, তোমাদের কারো কোনো আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাও। তোমাদের আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা তোমরা আমাকে জানাও। কেউ কিছু বুঝো নাই বা এরকম টাইপ কিছু, কি করতে হবে না করতে হবে, এরকম কিছু আছে কি তোমাদের? কারো কোনো কোয়েশ্চেন? আসলে আমরা অনেকেই আশা করেছিলাম যে অনেকে আসবে, কিন্তু খুব বেশি জন নাই সেশনে। আশা করা যেতে যে তারা রেকর্ডটা দেখে নেবে। আসলে রেকর্ড না দেখলে, আহ, এই সব কিছু জিনিস না দেখলে, না বুঝলে কোনোভাবেই কন্টিনিউ করা পসিবল না, এখান থেকে উপকৃত হওয়া সম্ভব না। তোমরা তো দেখতেই পারলে যে কতগুলো জিনিস আমরা কাজ করলাম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? দ্রুত বলো, 1 মিনিটের মধ্যে তোমরা তোমাদের কোয়েশ্চেন যা আছে করে ফেলো দ্রুত। কোরআন টাস্ক যেটা লিখবো ওইটা কালকে 9:30টায় টাস্ক সাবমিশনের সাথে সাবমিট করবো। হ্যাঁ, কোরআন টাস্ক আপনি হচ্ছে নেক্সট দিন টাস্ক সাবমিশনের সাথে আপনি খাতায়ও লিখে দিতে পারেন, অথবা আপনি ক্যাপশনেও লিখে দিতে পারেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা তাহলে আমাদের সেশনটা শেষ করে দিতে পারি।
ওকে, হ্যাঁ, আশা করা যায় কারো কোনো বোঝার কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, কানেক্টিং দেখাচ্ছে, সমস্যা নাই। যাদের কানেক্টিং দেখাচ্ছে মোটামুটি রেকর্ডটা দেখে নিলেই হবে। তো আমরা তাহলে আজকে সেশনটা আমরা এখানে ইতি টানি, কি বলেন? আচ্ছা, এখন সেশন শেষ, আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে ওয়েবসাইটে, আপনারা চাইলে একটু দেখতে পারেন কি অবস্থা না অবস্থা। আর পাশাপাশি নেক্সট দিন কি পড়বেন দিয়ে দেন, কেমন? এটা ই না, বাট নেক্সট দিন থেকে এটা ভালো মতো কাউন্ট হবে। আজকে শুধুমাত্র আপনি নেন, যাতে করে আপনার একটা নির্দিষ্ট একটা গন্তব্য থাকে যে আমি কালকে কি কি বলবো, একটা প্ল্যানিং থাকে যে নেক্সট দিন আমি এই জিনিসগুলো পড়বো। ওকে, শুধুমাত্র এই জন্য আপনি টাস্ক সাবমিশনে যান, গিয়ে হচ্ছে ধরেন যে এরকম সাব র্যান্ডম একটা, ধরেন যে আপনি ধরেন যে ছবিতে এটা করছেন, ধরেন যে আপনার খাতায় লিখছেন, লিখে কি করবেন, আপনার হচ্ছে নাম দিবেন, যে হচ্ছে আমার নাম হচ্ছে এটা, আর ব্যাচ দিবেন হচ্ছে, ব্যাচ দিবেন SSC 23। এভাবে করে দিয়ে আপনি কি করবেন, সাবমিট করে ফেলবেন, পড়াটা নিবেন, বুঝছেন? নেক্সট দিনে পড়া, আর কিছু দিতে হবে না। হায় হায়, আচ্ছা, দেখছেন টাস্ক সাবমিশনে কি এরকম করে কিছু একটা দিয়ে, আচ্ছা আমি দেখাচ্ছি না, হোয়াটএভার, এরকম কিছু একটা দিয়ে জাস্ট মুসাদ্দিক দিবেন বা হচ্ছে নাম দিবেন, নাম দিয়ে ব্যাচ দিবেন, দিয়ে সাবমিট করে ফেলবেন। ওকে, আচ্ছা, দিয়ে আপনি হচ্ছে টাস্ক সাবমিশন সাবমিট করে দিন। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সেশনে থাকার জন্য। আশা করি যে আপনাদের সাথে আমাদের যাত্রাটা খুব ভালো কাটবে, খুবই কম্পিটিটিভ কাটবে। আমি আশা করি যে আপনারা ভালো কম্পিট করবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের মেন্টরিং এর সাথে যুক্ত, আগে থেকে যুক্ত, বুঝছেন? তাদেরকেও ফ্রি মেন্টরিং এর নিয়ে আসা হয়েছে, তারা এখানে আছে, বুঝছেন? তারা অলরেডি এই সিস্টেমের সাথে অনেক আগে থেকে পরিচিত এবং কন্টিনিউস তারা করে থাকে, এই সিস্টেমটার সাথে তারা অভ্যস্ত। যারা এখানে নতুন আসছেন, যারা আমাদের এখানে ছিল, ওদেরকে, যারা মেন্টরিং এ যারা আছে, ওদেরকে আমরা অলরেডি বলে দিছি যে পারলে তোমরা যারা নতুন আসছে ওদের সাথে কম্পিট করে প্রাইস যে তিনটা আছে, এই তিনটা প্রাইস তোমরা নিয়ে দেখাও, বুঝছো? বুঝছেন? আমরা তাদেরকে জিনিসটা বলছি, যে এই একটা, তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছি। যারা এখানে নতুন বা এই সিস্টেমের সাথে ছিলেন না, আপনাদেরকে এই চ্যালেঞ্জটা দিলাম যে পারলে ওদের থেকে ওই প্রাইসটাই, যে প্রাইসটা আছে, এই প্রাইসটা ছিনে নিয়ে দেখান, যে রিওয়ার্ডটা আছে, যে রিওয়ার্ডটা নিয়ে একটা দুই আমাদের প্রত্যেক আমার আপনারা বৃত্ত নিবেন এই সেশন রাখা